প্রবলেম সলভ করব, ছোট্ট প্রবলেম সলভ করে দেন আমরা পরের কনসেপ্টে যাব, এনকোডারে যাব। এরপরে আমরা ডিকোডারের পরে আমরা এনকোডার করব। তো ডিকোডারের যে প্রবলেমটা আমরা ডিকোডার থেকে সলভ করব, তো আমরা তো দেখেছি ডিফারেন্ট সাইজে ডিকোডার হয়, যেমন 2x4। আমরা ডিকোডারের একটা স্পেসিফিকেশন করেছিলাম যে যদি আমার নাম্বার অফ ইনপুট যদি n থাকে, তাহলে পসিবল নাম্বার অফ আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো n আমরা এখানে n এর ভ্যালু যদি 2 নিই, তাহলে আমাদের আউটপুট হবে 4। তার জন্য তার নাম বলেছিলাম 2 to 4 লাইন ডিকোডার। যদি আমরা ইনপুটটা 3 নিই, নাম্বার অফ ইনপুট যদি 3 থাকে, তাহলে পসিবল আউটপুটটা হবে 8, তাকে আমরা বলেছিলাম 3 to 8 লাইন ডিকোডার। আবার 4 থাকলে 16 হবে, মানে 4 to 16 লাইন ডিকোডার। এরকম ভাবে আমরা ডিকোডারগুলো আমরা সাইজগুলোকে ডিনোট করেছিলাম। তো প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের ডিকোডারকে আমরা সেপারেট ভাবে ডিজাইন করতে পারি। তো আমি একটা ডিজাইনিং দেখিয়েছিলাম, বাকি ডিজাইনিং গুলো তোরা দেখবি, তোরা নিজেরা ট্রাই করবি। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা 4x16 লাইন ডিকোডার আমরা তৈরি করব। সেই 4x16 লাইন ডিকোডার তো আমরা ডিজাইনিং তো আমরা দেখেছি, 4x16 চারটে ইনপুট থাকবে, 16টা আউটপুট থাকবে। তো 4x16 লাইন ডিকোডার আমরা ডিজাইন করব। তো সেই ডিজাইন করার সময় আমরা আইদার নর্মাল যে ডিজাইন সেইভাবে করতে পারি। আমরা 4x16 এর জন্য আমরা একটা ব্লক ডায়াগ্রাম ড্র করব, যে ব্লক ডায়াগ্রামের মধ্যে আমার চারটে ইনপুট থাকবে, 16টা আউটপুট থাকবে, সঙ্গে এনাবেল লাইনটা থাকবে। সেটা তার গেল তার ব্লক ডায়াগ্রাম। তারপরে আমরা তার ট্রুথ টেবিল করব। চারটে ইনপুট মানে পসিবল কম্বিনেশন হবে 16টা। তো 4 বিটের আমরা 0000 থেকে স্টার্ট করে লাস্টে 1111 পর্যন্ত আমরা কম্বিনেশন গুলো লিখে ফেলবো। তারপরে আমরা 16 যে আমার আউটপুট হবে, 16 আউটপুটে আমরা প্রথমে হয়তো y0টাকে আমরা 1 করলাম, তারপরে হয়তো y1টাকে 1 করলাম পরের ইনপুটের জন্য। এরকম ভাবে আমরা এটাকে তৈরি করতে পারবো। আমরা এক্সপ্রেশন ওখান থেকে লিখতে পারবো, আর এক্সপ্রেশন লিখে আমরা সেখান থেকে সেটাকে সার্কিট ডায়াগ্রামটা আমরা ড্র করতে পারবো, যেটা আমি দেখিয়েছিলাম C28 এর জন্য। এবার কোশ্চেনটা হচ্ছে যে যদি আমরা 4x16 লাইন ডিকোডার যদি আমরা ডিজাইন করতে চাই, তখন তার জন্য আমাকে একটা প্রবলেম বলেছে এরকম যে ডিজাইনে 4x16 লাইন ডিকোডার বাই ইউজিং 3x8 লাইন ডিকোডার। আমাকে দুটো 3x8 ডিকোডার দিয়েছে হাতে, আমাকে দিয়ে দিয়েছে দুটো 3x8 ডিকোডার। আমাকে বলেছে দুটো 3x8 ডিকোডার দিয়ে তুমি একটা 4x16 ডিকোডার তৈরি করে দাও। এটা আমার প্রবলেমটা। ওকে, তো সেই প্রবলেমটাই আমরা এখন সলভ করতে যাচ্ছি। যে দুটো 3x8 ডিকোডার দিয়ে একটা 4x16 লাইন ডিকোডার তৈরি করতে হবে। ওকে, তো সেটা কিভাবে করি সেটা সবাই একটু দেখ, আমি স্ক্রিনটা শেয়ার করছি। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু সবাই দেখে। সবাই দেখতে পাচ্ছিস আমার স্ক্রিনটা? পাচ্ছিস তো সবাই দেখতে? হ্যাঁ স্যার। তাহলে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে আমরা একটা 4x16 লাইন ডিকোডার তৈরি করব বা ইউজিং আমাকে দুটো 3x8 লাইন ডিকোডার আমাকে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, দুটো 3x8 লাইন ডিকোডার দিয়ে আমরা এখানে এটা আমার দুটো দেওয়া আছে, 2 নাম্বারস দেওয়া আছে। ওকে, এটা দিয়ে আমাকে 4x16 লাইন ডিকোডার আমাকে ডিজাইন করতে হবে। তো দুটো 3x8 দেওয়া আছে, তাহলে আমরা দুটো 3x8 লাইন ডিকোডার ফার্স্ট আমরা ড্র করে নিই। আমরা এখানে ব্লক ডায়াগ্রাম দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। এটা একটা 3x8 লাইন ডিকোডার, আর আমার এর সাথে আর একটা 3x8 লাইন ডিকোডার আছে। ঠিক আছে, এখানে আমার 3x8, তার মানে এটা স্পেসিফিকেশন লিখে রাখছি ভিতরে 3x8, তারপর একটা স্পেসিফিকেশন হচ্ছে 3x8। তাহলে আমার এখানে 8টা আউটপুট থাকবে। আমি 8টা আউটপুটের জন্য 8টা লাইন সেপারেট লাইন ড্র করছি। এটারও জন্য আমার 8টা আউটপুট থাকবে। এটার জন্য আমার 3টে ইনপুট, এটার জন্য 3টে ইনপুট। ঠিক আছে, এই 3টে ইনপুটকে আমরা
আমরা এটাকে শর্ট করে দিচ্ছি। ঠিক আছে, ইনপুট তিনটেকে আমরা শর্ট করে দিলাম, মানে তিনটে একই ইনপুট, সেটাকে আমরা এখানেও এই 3 into 8 এর মতো ইনসার্ট করছি, ওই 3 into 8 এর মতো ইনসার্ট করছি। ওকে, আর এখানে আমার একটা এনাবেল লাইন আছে, এনাবেল লাইন যাকে আমরা ই দিয়ে ডিনোট করেছিলাম ডিকোডার সার্কিটে। একটা এনাবেলটাকে আমরা নর্মাল ঢোকালাম, আর এই এনাবেলটাকে আমরা কমপ্লিমেন্ট করে, এই এনাবেলটাকে আমরা কমপ্লিমেন্ট করে মানে নট গেট দিয়ে সেটাকে আমরা সেকেন্ড ডিকোডারে ঢোকালাম। ঠিক আছে, এই হচ্ছে আমার কানেকশন। আউটপুট আমার এখানে O0 থেকে O7 মানে 8টা আউটপুট, এটা এই 3 into 8 এর জন্য। আর এখানে আউটপুটটা হচ্ছে আমার O8 থেকে 8টা হবে, তাহলে O8 থেকে O15। তাহলে আমরা টোটাল যতগুলো দুটো ডিকোডারকে আমি যখন মার্জ করেছি তখন আমি টোটাল কতগুলো আউটপুট পাচ্ছি, আমি এখানে 16 নাম্বার অফ আউটপুট পাচ্ছি। ওকে, যেটা আমার ইনপুট আছে ইনপুটগুলোকে আমি এখানে নিয়ে করি। এবিসি আমার 3টে ইনপুট, তার সাথে এখানে ইটা একটা ইনপুট, সেটাকে আমরা এটাকে আমরা ই বলছি, এনাবেলটা এখানে নামটা দিচ্ছি এনাবেল বলে, এটাকেও আমরা ই বলছি। আর এই আউটপুটটাকে এই ইনপুটটাকে আমরা ই না বলে আমি এটাকে ডি বলছি। ঠিক আছে, এটাকে আমরা ডি বলছি। ওকে, তাহলে আমার এখানে তার মানে দেখ এখন যে সার্কিটটা আমরা কনস্ট্রাক্ট করলাম সেই সার্কিটের মধ্যে আমার দুটো 3 into 8 ডিকোডার আছে। তো সেপারেটলি যদি আমরা 3 into 8 ডিকোডার দেখি তাহলে তার 3টে ইনপুট দেখবো, তো আমার এবিসি 3টে ইনপুট, 8টা আউটপুট দেখবো, 8টা আউটপুট, তার সঙ্গে এনাবেল লাইন, সেটা ঠিক আছে। আবার এই 3 into 8 এ যদি আমরা কনসেপ্টে চলে যাই তাহলে দেখ এরও 3টে ইনপুট আছে, আবার এরও কিন্তু 8টা আউটপুট আছে। তাহলে দুটো 3 into 8 কে আমরা সেপারেটলি ফার্স্টে ড্র করলাম, ড্র করে ইনপুট যেটা যে 3টে ইনপুট আমি এখানে 3 into 8 এ প্রথম 3 into 8 এ যেটা আমরা ইনসার্ট করেছি সেই 3টে ইনপুটকে আমরা শর্ট করে নিলাম, শর্ট করে সেকেন্ড 3 into 8 এর মধ্যে আমরা ইনসার্ট করলাম। ওকে, আর এই যে 4 নাম্বার যে ইনপুটটা অর্থাৎ ডি ইনপুটটাকে আমরা নরমালি আমরা প্রথম ডিকোডার সার্কিটে আমরা এখানে অ্যাজ এনাবেল ঢুকিয়েছি, নরমাল ট্রু ফর্মটা ঢুকিয়েছি এনাবেলের মধ্যে প্রথম ডিকোডার সার্কিটে, আর তার কমপ্লিমেন্টেড ফর্মটাকে আমরা ইনসার্ট করছি, যেটাকে কমপ্লিমেন্ট করে আমরা ইনসার্ট করছি সেকেন্ড ডিকোডারের ভিতরে। ওকে, তাহলে আমার এখন এটার মধ্যে টোটাল ইনপুট কতগুলো দাঁড়ালো, ইনপুট দাঁড়ালো দেখ 4টে ইনপুট, আর এটা হচ্ছে 16টা আউটপুট। তাহলে এই সার্কিটটা কি এখন 4 into 16 এর মতন বিহেভ করবে না? হ্যাঁ স্যার করবে। যে সার্কিটটা আমরা এখন কনস্ট্রাক্ট করলাম দেখ সেই সার্কিটটা কিন্তু এখন 4 into 16 এর মতন বিহেভ করবে। সেটা আমরা ভেরিফাই করব, কিরকম ভাবে সেটা বিহেভ করবে সেটা আমরা ভেরিফাই করব। ঠিক আছে, তো এবার তাহলে আমার এই সার্কিটটা আমরা তার মানে কিন্তু এটা কিন্তু একটা 4 into 16 কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেল, 4 into 16। তার মানে আমরা দুটো 3 into 8 দিয়ে আমরা কিন্তু 4 into 16টাকে আমরা সবসময় ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি। সাপোজ ধরুন আমাকে যদি বলতো যে একটা 3 into 8 ডিকোডার তৈরি করতে হবে, তো তার জন্য আমাকে হয়তো 2 into 4 ডিকোডার আমাকে দুটো দিয়ে দিয়েছে, দুটো আমাকে 2 into 4 ডিকোডার দিয়েছে, তো আমরা সেম ভাবে ডিজাইনটা করতে পারবো, এখানে যেরকম ভাবে করেছি এখানেও সেম ভাবে করতে পারবো। তাহলে আমাকে 3 into 8টা আমাকে ডিজাইন করতে হবে, আমাকে দুটো 2 into 4 দেওয়া আছে, সেটা থেকে আমরা 3 into 8টাকে আমরা ইজিলি আমরা ডিজাইন করতে পারবো। ওকে, তো এরকম ভাবে তাহলে এখন কিন্তু এই সার্কিটটা এখন কিন্তু 4 into 16 যেভাবে বিহেভ করে বা 4 into 16 ডিকোডার সার্কিট যেভাবে বিহেভ করে এই সার্কিটটা কিন্তু এখন সেম ভাবে বিহেভ করবে। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? সবার কনসেপ্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তো আমরা এখানে যে এই যে আমি এবিসিডি যে নাম্বারিংটা দিয়েছি, নাম্বারটা করে দিয়ে ইনপুটে যে নাম্বারিংটা করেছি বা ডিনোট করেছি এবিসিডি দিয়ে, তো এই ডিনোটটা আমরা এবিসিডিটাকে আমরা উপর থেকে স্টার্ট না করে আমরা কিন্তু নিচ থেকেও এবিসিডিটাকে স্টার্ট করতে পারি। আমি এটাকে এ করে দিলাম, ঠিক আছে, এটাকে বি করলাম, এটাকে সি করলাম, এটাকে টি করলাম।
ঠিক আছে, একই ব্যাপার। তখন সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টের যে আউটপুটটা, এর যে কমপ্লিমেন্টের সেটা আমরা এর সাথে আমরা কমপ্লিমেন্ট করলাম, ব্যাপারটা কিন্তু একই, এর সাথে আমরা অ্যাড করলাম, আর এটাকে আমরা নর্মাল ট্রু ফর্মটাকে এখানে ঢোকাচ্ছি। কেন ঢোকাচ্ছি তার কারণটা আমি বলবো। সেটা হচ্ছে, সাপোজ ধরে নে আমার কাছে 4টে ইনপুট আছে ABCD, আর আমার কাছে 16টা আউটপুট আছে। এই 4x16 এর জন্য আমার কাছে 16টা আউটপুট আছে, O0, O1, O2, এমনি করে আমার 16টা আউটপুট আছে। ঠিক আছে, তো আমি প্রথমে ABCD তে আমার ফার্স্ট কম্বিনেশন কি, 4টে ইনপুটের জন্য 4টে 0, 4টে 0 আমার ফার্স্ট কম্বিনেশন। তো সেই 4টে 0-এর জন্য, এক মিনিট, হ্যালো, হ্যাঁ রেজাল্ট তো ওখানে আছে, হ্যাঁ ল্যাবে আছে, ল্যাবে মানে ওই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ল্যাবে আছে। না না, ফেরত কেন দেবো, আমার কাছে বাঞ্চ আছে, যদি কোনো ডিউ না থাকে তাহলে আমার কাছে বাঞ্চ আছে। ওকে পাঠিয়ে দিন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ল্যাবে, মানে হোস্টেলের নিচে, ওখানে সোহন আছে, বলুন সোহন স্যার আছে, সোহন স্যারের কাছ থেকে গিয়ে এটা করে নিতে। হ্যাঁ, আর আপনি একটু যান, পারলে একটু যান গিয়ে ওটাকে, হ্যাঁ তাহলে ওই ভেরিফাইড কথাটা লিখতে হবে, সেটা একটু বলে দিন, আমি যদিও বলে দিয়েছি। তাহলে আমরা 4টে ইনপুট দিলাম, 4টে 0 ফার্স্ট কম্বিনেশন। তো 4x16 কিন্তু আমরা কাজ করছি এখন। তাহলে 4টে 0 তুমি ইনপুট দিচ্ছি, তাহলে সেই ইনপুটটা আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে এর মানটাও 0, বি এর মানও 0, সি এর ভ্যালুটাও 0, ডি এর ভ্যালুটাও 0। তাহলে আমার দেখ প্রথম 3x8 যে ডিকোডারটা আছে সেখানে তার মানে 3টে 0 0 0 3টে ইনপুট গেল। ওকে, আর এর মানটাও তো 0, তাহলে এর মানটা যদি 0 হয় তাহলে এখানে নট গেট দিয়ে এটা তার মানে এনাবেল লাইনটা তার মানে এটা 1 হবে, আর এই এনাবেল লাইনটা এটাকে তো আমি শর্ট করেছি, তাহলে এর মান যদি 0 হয় তাহলে এখানে এই এনাবেলটা তার মানে 0 হয়ে যাবে, তাহলে 0 মানে তো ডিসেবল হয়ে যায়, তাহলে এনাবেল লাইনে যদি তো 0 ইনপুট ঢোকে তার মানে কিন্তু এই ডিকোডারটা তখন কাজ করবে না, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ডিসেবল হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড ডিকোডারটা, ফার্স্ট ডিকোডারে তখন কাজ করবে, তো এনাবেলের তো কোনো ভূমিকা বলতে শুধুমাত্র চিপটাকে এনাবেল করা। তাহলে এখানে 3টে যদি আমরা 0 ইনপুট দিই তাহলে আমার কোন লাইনটা হাই হবে, O0 লাইনটা হাই হবে, তো তাহলে O0 লাইনটা 1 হবে। ঠিক আছে, তাহলে আমার এই ইনপুটটার জন্য O0 লাইনটা হাই হলো, বাকি সবগুলো 0 হয়ে গেল, বাকি আপ টু O15 পর্যন্ত। সেকেন্ড আমরা যদি আবার 0 0 0 1 ইনপুট দিই, তাহলে দেখ 0 0 এই ইনপুটটা দেওয়ার জন্য দেখ আবার প্রথম ডিকোডার সার্কিটটা আবার তোর অ্যাক্টিভ হলো, এটা তখন ডিসেবল থাকলো, কারণ 0 মানে এখানে 0 দেওয়া হচ্ছে, মানে এটা তার মানে 0টাই গেছে আবার এখানে ঢুকবে, তো তখন আবার কি হবে, তখন আবার তোর O1টা হাই হবে, বাকিগুলো তখন 0 হয়ে যাবে। এরকম ভাবে আমার সার্কিটটা কাজ করবে। তাহলে আমরা এখন যে ডিজাইনটা করেছি, তাহলে সেই ডিজাইনটা মানে 4x16 ডিকোডার, সেটা কিন্তু নর্মালি 4x16 যেভাবে বিহেভ করে আমার সার্কিটটা কিন্তু সেম ভাবে বিহেভ করবে। ওকে, বোঝা গেল সবার? তাহলে ডিজাইনে 4x16 ডিকোডার বাই ইউজিং 2 3x8 ডিকোডার। এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় আসে, এই ধরনের প্রবলেম, বা বলতে পারে ডিজাইনে 3x8 ডিকোডার বাই ইউজিং 2 মানে কিন্তু TWO, 2 × 4 ডিকোডার, বা এটাও বলতে পারে ডিজাইনে 5x32 ডিকোডার বা ইউজিং 4x16 ডিকোডার। এই ধরনের কিন্তু প্রবলেম আসতে পারে পরীক্ষায়। তো সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা, কিভাবে কাজ করছে সেটাও দেখালাম, ডিজাইনটা তো খুবই সহজ। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু আমরা ডিকোডার দিয়ে আমরা এরকম ভাবে কাজ করব। ঠিক আছে, আমরা এরকম ভাবে ডিজাইন করব ডিকোডার। তো আমাকে তার মানে যা বলে দেবে সেটা দিয়ে কিন্তু আমরা কাজটা খুব সহজেই করতে পারবো। তো 4x16টা হচ্ছে হায়ার ডিকোডার, আর 3x8টা কিন্তু লোয়ার ডিকোডার মানে এর যেহেতু ইনপুটের লেন্থটা কম, আউটপুটের লেন্থটা কম, তার জন্য লোয়ার ডিকোডার। ঠিক আছে, তো এবার এই প্রবলেমটা সলভ করার পরে আমরা আর একটা প্রবলেম দেখব ডিকোডার সার্কিট দিয়ে, খুব সুন্দর একটা প্রবলেম দেখবো আমরা। সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে design a full adder circuit by using
design a full adder circuit by using suitable decoder. আমাকে তো বলেনি কোন ডিকোডার ইউজ করতে হবে 3x8 না 4x16, আমরা বলছি সুটেবল ডিকোডার। যে ডিকোডারটা আমার সুটেবল হবে সেই ডিকোডারটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু একটা মানে একটা প্রবলেম ডিকোডার থেকে বা ফুল অ্যাডার থেকে। ঠিক আছে, ডিজাইন এ ফুল অ্যাডার সার্কিট বাই ইউজিং সুটেবল ডিকোডার। ওকে, তো এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। কিভাবে করব বল? ডিজাইন এ ফুল অ্যাডার সার্কিট বাই ইউজিং সুটেবল ডিকোডার। কিভাবে করব? কিছু কনসেপ্ট মাথায় আসছে, কারণ এখানে তোকে ফুল অ্যাডার নিয়েও ভাবতে হবে, এখানে তোকে ডিকোডারকে নিয়েও ভাবতে হবে। এখানে তোকে ভাবতে হবে যে ফুল অ্যাডারের কিভাবে ফুল অ্যাডারের আউটপুটটাকে আমি এখানে ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো সেটা কিভাবে করব? তো আমরা ফুল অ্যাডার সার্কিটে আবার চলে যাই। ফুল অ্যাডার সার্কিটে আমরা যেটা দেখেছি যে আমার ফুল অ্যাডার সার্কিট তো ফুল অ্যাডার তো তাকেই বলেছিলাম যে যার 3টে ইনপুট থাকে আর 2টো আউটপুট থাকে তাকে আমরা বলেছিলাম ফুল অ্যাডার সার্কিট, মানে 3 বিটের অ্যাডিশন করতে পারে। তাহলে আমার যদি এটা এ বি সি হয়, 3টে ইনপুট হয়, আর এখানে যদি আমার 2টো আউটপুট, সরি 3টে করে ফেলেছে এখানে আউটপুটটা, কারণ ডিকোডার ফুল অ্যাডার সার্কিটে সবসময় 2টো আউটপুট থাকে, একটা সাম একটা ক্যারি। তাহলে এটা সাম, এটা হচ্ছে ক্যারি আউট। তাহলে আমরা এস আর সি আউটের আমরা দুটো এক্সপ্রেশন বের করেছিলাম ফুল অ্যাডার সার্কিটে ট্রুথ টেবিলটা হওয়ার পরে, তাই না? তো সেই এক্সপ্রেশন দুটো কারো মনে আছে? এস ইজ ইকুয়াল টু আমরা একটা এক্সপ্রেশন বের করেছিলাম এরকম, সামেশন অফ এম দিয়ে যে মিন টার্ম গুলো 1 হচ্ছিল সেই মিন টার্ম দিয়ে আমরা একটা এক্সপ্রেশন বের করেছিলাম। আর ক্যারি মানে হচ্ছে সি আউট ইজ ইকুয়াল টু সামেশন অফ এম দিয়ে আমরা আরেকটা এক্সপ্রেশন বের করেছিলাম। সেই দুটো এক্সপ্রেশন কারো মনে আছে? মানে সামের যে আউটপুট 1247, এসটা হচ্ছে 1247। এটা বুঝতে কারো কোনো অসুবিধা হলো কিনা বল? এটা ও বললো এসটা হচ্ছে 1247, এই 1247টা বুঝতে কারো সমস্যা হয়েছে? কেউ বুঝতে পারিস নি এরকম কেউ আছিস? সে কেন 1247 স্যার? মানে আমি এটাকে কিন্তু ক্যানোনিক্যাল ফর্মে লিখছি, আমি মানে ট্রুথ টেবিল থেকে আমি কিন্তু এসটাকে বের করছি, ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিল সেখান থেকে কিন্তু আমি এসটাকে বের করছি। ঠিক আছে, এটা বুঝতে না পারলে আমাকে বল, আমি বলে দেবো। ক্যারি আউটটা কত আসছে বল? 3567 3567। ওকে, 3567। তাহলে আমার সাম আসছে 1247 আর ক্যারি আসছে 3567। ঠিক আছে, এটা কিন্তু আমরা ট্রুথ টেবিল থেকে পেয়েছি এস আর সি আউটের ভ্যালুটা, এটা আমরা মিন টার্মের ফর্মে লিখেছি। ওকে, মিন টার্মের ফর্মে লিখেছি মানে হচ্ছে আমার যে সাম গুলো 1 হচ্ছিল, আউটপুট যেগুলো 1 হচ্ছিল, সেই 1টা কোন ইনপুটের জন্য হচ্ছে সেই ইনপুটটার মিন টার্ম ভ্যালুটা দিয়ে আমরা কিন্তু এখানে বসাচ্ছি। ওকে, এগুলো অ্যাকচুয়ালি মিন টার্ম। ওকে, আমরা তো মিন টার্ম ম্যাক্স টার্ম পড়ে এসেছি। তাহলে 1247 আর হচ্ছে 3566, এটা হচ্ছে আমার সাম আর ক্যারি এক্সপ্রেশন ফুল অ্যাডার সার্কিটে। তাহলে এই আউটপুট এক্সপ্রেশনটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ডিকোডার দিয়ে, তাহলেই তো আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু লক্ষ্যটা হচ্ছে যে এস আর এই সি আউটটাকে আমরা ডিকোডার সার্কিট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে বল এখানে আমাকে বলতে যে আমরা তার মানে কত সাইজের ডিকোডার এখানে প্রেফার করব? এখানে আমরা কত সাইজের ডিকোডার নেব এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, বা এই ফুল অ্যাডার সার্কিটটাকে ডিজাইন করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য? একটু ভেবে বলতো, খুব সহজ কিন্তু, একটু ভাবলেই পেয়ে যাবি। ফুল অ্যাডারের সাথে যে একটু ট্যালি করাস তাহলেই পেয়ে যাবি। Three into eight. 3 into 8, এক্স্যাক্টলি তাই, 3 into 8। কেন 3 into 8? না, আমার ইনপুট কতগুলো আছে ফুল অ্যাডার সার্কিটে? 3টে, তাহলে আমাকে এখানে 3টে ইনপুট নিতে হবে। আর আমার অ্যাকচুয়ালি মিন টার্ম কতগুলো? মিন টার্ম তো 8টা, 3টে কম্বিনেশন, 3টে ইনপুটের জন্য আমার মিন টার্ম কতগুলো? 8টা মিন টার্ম। 8টা মিন টার্মের জন্য আমাকে এখানে তো আমরা 8 নেবো আউটপুটটা। তাহলে 3 into 8 ডিকোডার, আমার 3 into 8 ডিকোডার লাগবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো চলে যাই আমরা ডিজাইনিং এ, খুব সিম্পল ডিজাইন। ঠিক আছে, আমাকে এই সাম আর সি আউট দিয়ে আমরা কাজটা করব। তাহলে ফর ডিজাইনিং এ ফুল অ্যাডার সার্কিট বাই ইউজিং সুটেবল ডিকোডার, এটা করার জন্য উই রিকোয়ার্ড এ সিঙ্গেল 3 into 8 ডিকোডার। ওকে, তো কিভাবে কাজটা করব আমরা দেখি।
3 into 8 ডিকোডার দিয়ে আমরা কাজটা করতে পারবো। তো আমরা এখানে একটা ছোট্ট করে 3 into 8 ডিকোডার আমরা এখানে ড্র করব। এটা হচ্ছে আমার 3 into 8 ডিকোডার, 3 into 8 ডিকোডার, তার তিনটে ইনপুট হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ওকে, 8টা আউটপুট, O0, O1, O2, O3, O4, O5, O6 আর হচ্ছে O7। ওকে, 8টা আউটপুট। তাহলে এটা হচ্ছে O0 প্রথমটা, আর লাস্টেরটা হচ্ছে O7। ওকে, এটা হচ্ছে এনাবেল ইনপুট। এনাবেল, এটা ভ্যালু সবসময় হাই থাকবে, 1 থাকবে। ঠিক আছে, তাহলে O0 থেকে O7 আমি এগুলোকে আমি পুরোটাই এখানে লিখে দেব, কোনটা এটা O0 হয়, এটা O1, এটা O2। ঠিক আছে, আমি ওগুলোকে লিখছি না। 3, 4, 5, 6, এটা তো 7 তো লিখেইছি আমি, এটা 7। ওকে, তো এটা আমার ডিকোডার। ওকে, ডিকোডার আমার এখানে 3টে ইনপুট, 8টা আউটপুট, তার জন্য 3 into 8 আমি এখানে লিখে দিচ্ছি ডিকোডার বলে, কথাটা লিখতে হবে ডিকোডার। আমাকে এস আর সিটাকে বের করতে হবে, এস আর সি এর আমাকে এক্সপ্রেশনটাকে আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি করলে আমরা এসটাকে এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো এই ডিকোডার থেকে? তো এস এর জন্য কোন কোন মিন টার্ম রেসপন্সিবল? 1, 2, 4, 7। তো এটা তো সামেশন আছে, সামেশন মানে তো যোগ। তা যোগ করি আমরা কি দিই? অর গেট দিয়ে যোগ করি, তাই না? তাহলে এখানে আমি সিম্পলি এখানে তো 1, 2, 4 আর 7, 4টে মিন টার্ম কেটে নিলাম আউটপুটকে। 4টে মিন টার্মকে কি করলাম, এখানে সামেশন আছে, সামেশন মানে যোগ বোঝায়, জাস্ট যোগ করে দিলাম অর গেট দিয়ে। আমি এখান থেকে যেটা পাবো সেটা আমি পাবো এস। বোঝা গেল? Similarly, 3, 5, 6, 7 for carry out. 3, 5, 6, 7 তোমার এখানে গেছে, শর্ট করে নিলাম 7টাকে। Another OR gate is required, আর একটা OR gate দিয়ে আমরা ক্যারিটাকে বের করে নেব, that is the carry বা C out, C out। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমরা ভেরিফাই করব যে কাজ করছে। তাহলে এই সার্কিটটা যেটা আমি ড্র করলাম, এই সার্কিটটা কিন্তু এখন আর ডিকোডার সার্কিট নয়, এটা কিন্তু একটা ফুল অ্যাডার সার্কিট। ওকে, যেটা আমি ডিজাইন করলাম সেটা কিন্তু এখন একটা ফুল অ্যাডার সার্কিট। এ কিন্তু এখন ফুল অ্যাডারের মতন বিহেভ করবে, এ কিন্তু ডিকোডার না, কিন্তু আমি ডিকোডারের হেল্প নিয়ে কাজটা করেছি। ওকে, চল দেখে নি একটা কম্বিনেশন চেক করে নি যে হ্যাঁ সাম ক্যারি ঠিকঠাক আসছে কিনা। আমার 3টে ইনপুট এবিসি, 3টে ইনপুটকে আমি দিলাম 1, 0, 1। তাহলে আমার 1, 0, 1 এর জন্য আমার সাম আর ক্যারি কি আসবে? এই 3টে বিটকে যোগ করলে আমার সাম আসবে 0, তাই তো? আর ক্যারি আসবে কত? ক্যারি আসবে 1। এই 3টে কম্বিনেশনের জন্য যদি আমি দেখি নর্মাল ম্যানুয়ালি যদি কাজটা করি, তাহলে আমরা সাম আসবে 0, ক্যারি আসবে 1, তাই তো? ঠিক করলাম তো? তো সেটাকে আমরা এখানে ভেরিফাই করব, এই সার্কিটে আমরা সেটাকে ভেরিফাই করব। চল দেখে নিই ভেরিফিকেশনস। ওকে, তাহলে সাম এটা হচ্ছে 1, বি হচ্ছে 0 আর সি হচ্ছে 1, 1, 0, 1। তো 1, 0, 1 যদি আমরা ডিকোডারে যদি আমি ইনপুট দিয়েছি, তাহলে বলতো আমার কোন আউটপুট লাইনটা হাই হবে? 1, 0, 1 যদি ইনপুট দেওয়া হয় তাহলে কোন আউটপুট লাইনটা হাই হবে বল? ডিকোডার সার্কিটে যদি 1, 0, 1 ইনপুট দিই তাহলে কোন আউটপুটটা হাই হবে, মানে 1 হবে কোন আউটপুট লাইনটা? সি আউট। সি আউট না, সি আউট আমি কথা বলিনি, কিন্তু আমি সি আউটের এই পোর্শনটা এখন ছেড়ে দে, এই পোর্শনটা এখন তোরা ভাব নেই, এই পোর্শনটা আমি কথা বলছি না এখন। আমি বলছি এটা আমার ধরনের এই পোর্শনটা বাদ দিলে আমার তো ধরনের একটা ডিকোডার, সেই ডিকোডারে আমি 1, 0, 1 ইনপুট দিয়েছি, আমার কি আউটপুট আসবে? আমার কোন আউটপুটের O0 হাই হবে, না O1 হাই হবে, না O2, না O3, না O4, না O5, না O6, না O7? কোন আউটপুট লাইনটা হাই হবে, মানে ফ্রম ট্রুথ টেবিল? 5। O5 লাইনটা হাই হবে, এক্স্যাক্টলি
আমরা কি বলেছি যে বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করে ডিকোডার। তাহলে 101 হচ্ছে বাইনারি নাম্বার, তার ডেসিমেল কত হয় 5, তাহলে 5 মানে তো O5 টা হাই হবে, O5 টা তখন 1 হবে, বাকিগুলো সব 0 হবে। আমরা তো দেখেছি ট্রুথ টেবিল থেকে। তাহলে আমার O5 এর লাইনটা হাই হবে। ওকে, তাহলে O5 এর লাইনটা হাই হবে মানে O5 টা আমি কার সাথে কানেক্ট করে রেখেছি, ক্যারি আউটের সাথে। আর তার মানে বাকি লাইনগুলো তার মানে ভ্যালু কি, বাকি আউটপুট গুলোর ভ্যালু তার মানে সব 0। আর ডিকোডার সার্কিটে যে কোনো একটা ইনপুট সব সময় অ্যাক্টিভেট মানে 1 থাকে, বা যে কোনো একটা আউটপুট 1 থাকে, বাকি সব 0 থাকে, তাহলে বাকিগুলো সব 0। তাহলে সামের মধ্যে দেখ ঢুকেছে 1 2 4 7, 1 2 4 7 ভ্যালু কিন্তু 0, চারটেই 0। তাহলে সামটা কি পেলাম, চারটে 0 কে যোগ করলে, অর গেটে যোগ করলে কি হয়, 0 হয়। আর ক্যারিতে আমার কি ঢুকেছে 4 3 5 6 7, 3 5 3 তো 0, 5 টা 1, 6 টা 0, 7 টাও 0, তাহলে একটা 1 আছে, তাহলে অর গেটে তার মানে একটা 1 পাচ্ছি। তাহলে আমার কি হয়ে গেল, সাম 0 ক্যারি 1। দেখ তো আমার ট্রুথ টেবিল অ্যাজ পার ট্রুথ টেবিল হচ্ছে কিনা। তাহলে আমার এখন সেই সার্কিটটা এখন কার মতন বিহেভ করছে, একটা ফুল অ্যাডার সার্কিটের মতন বিহেভ করছে। এটা কিন্তু ডিকোডার নয়, এটা কিন্তু এখন একটা ফুল অ্যাডার সার্কিট। বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এরকম ভাবে আমরা আরো অনেক প্রবলেম করতে পারবো। এই ডিফারেন্ট ভ্যারিয়েশনস এর প্রবলেম গুলো আছে। তো আমরা বেসিক্যালি যে প্রবলেম গুলো পরীক্ষায় আসে, যে দু রকম টাইপের, প্রথমটাও করলাম, তার সেকেন্ডটাও আমরা করলাম। ঠিক আছে, এই মানে প্রবলেমগুলো থেকে কিন্তু প্রবলেম আসবে। ওকে, চল আমাদের কিন্তু ডিকোডার কমপ্লিট। ওকে, নেক্সট আমরা যে টপিকটাতে যাব, সেটা হচ্ছে এনকোডার। নেক্সট আমাদের টপিকটা হচ্ছে এনকোডার। ওকে, তো আমরা এনকোডারটা পড়ে নেওয়ার পরে আমরা ডিকোডার এনকোডারের আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখবো। ওকে, আমরা কিন্তু এনকোডারটাকে পড়ে নিই, তারপরে আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখবো। তো এনকোডার ডিকোডার কথাটা মানে ডিকোড করে দিচ্ছে, মানে ভেঙে দিচ্ছে। আগের দিনই বলছিলাম ডিকোড করা মানে হচ্ছে ভেঙে দেওয়া। আলটিমেট আমার যা ইনপুট লাইন তার থেকে আউটপুট লাইন বেশি। আমি যদি 3টে ইনপুট লাইনে ইনপুট দিই, তাহলে আমার সেখান থেকে আমি 8টা আউটপুট পাচ্ছি। ওকে, তো এনকোডার সার্কিটটা জাস্ট ডিকোডারের রিভার্স। এটাও এনকোডারটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। ওকে, তো এই কম্বিনেশনাল সার্কিট যেটা বাইনারি ইনফরমেশন গুলোকে এন আউটপুট লাইনে কনভার্ট করে, মানে এন আউটপুট লাইন দিয়ে সেটাকে বের করে। ওকে, তো এখানে আমার নাম্বার অফ ইনপুট বেশি, আউটপুটটা কম। তাহলে আমার ডিকোডার সার্কিটে ছিল এন ইনপুট লাইন, 2 টু দি পাওয়ার এন আউটপুট লাইন। আমার এনকোডার সার্কিটে হচ্ছে 2 টু দি পাওয়ার এন ইনপুট লাইন, আর আউটপুট লাইনটা হচ্ছে এন। যদি আমার 4টে ইনপুট হয় এনকোডার সার্কিটে, আমার আউটপুট কিন্তু হবে 2টো। তখন সেই ধরনের যে এনকোডার সার্কিট, তাকে আমরা বলবো 4 টু 2 লাইন এনকোডার, বা 4x2 এনকোডার। যদি আমার 8টা ইনপুট হয় 3টে আউটপুট হয়, তাকে আমরা বলবো 8x3 এনকোডার। ওকে, তাহলে এনকোডার সার্কিট কিন্তু জাস্ট রিভার্স কাজ করে, ডিকোডার সার্কিটে জাস্ট রিভার্স কাজ করে। ওকে, তাহলে তাহলে আমি এক কথা বলতে পারি যে ইন এ সিম্পল ওয়ার্ডস দ্য এনকোডার পারফর্মস দ্য রিভার্স অপারেশনস অফ দ্য ডিকোডার। ওকে, আমরা এখানে যে কোনো একটা ইনপুট লাইনকে অ্যাক্টিভেট করব। ওকে, অ্যাক্টিভেট করব, আমরা তো দেখবো তার কাজগুলো। তাহলে আমরা এখানে আমরা ভেরিয়াস টাইপসের এনকোডার দেখবো। তার মধ্যে প্রথমেই দেখবো 4 টু 2 লাইন এনকোডার, তারপরে দেখবো 8 টু 3 লাইন এনকোডার, তারপরে দেখবো 16 টু 4 লাইন এনকোডার। জাস্ট রিভার্স, ডিকোডার সার্কিটের জাস্ট রিভার্স। ওকে, তো ফার্স্টে আমরা যেটা দেখে নেবো, আমরা প্রথমেই আমরা দেখে নেবো 4 টু 2 লাইন ডিকোডারটা তোরা ডিজাইন করবি, আমি 8 টু 3 লাইন এনকোডার আমি ডিজাইন দেখাবো। তো এনকোডার 8 টু 3 লাইনস যে এনকোডারটা আমি বলবো, তাকে অনেক সময় আবার অক্টাল টু বাইনারি এনকোডার বলা হয়। মানে অক্টালে ইনপুট যেহেতু 8টা আছে, ইনপুট নাম্বার অফ ইনপুট যেহেতু 8টা, আর 3টে যেহেতু আউটপুট, ওকে, তার জন্য 8টা ইনপুট বলে এটাকে আমরা অক্টাল বলছি, অক্টাল টু বাইনারি এনকোডার। তো সেটাই আমরা আজকে ডিজাইন করা শিখবো। তো 8 টু 3 লাইন এনকোডার ডিজাইন করা শিখলে তোরা নিজেরা 4 টু 2 লাইন বা 16 টু 4 লাইন ডিকোডার নিজেরাই ডিজাইন করতে পারবি, মানে ডিকোডার এনকোডারটা ডিজাইন করতে পারবি নিজেরাই, ডিকোডারের মতনই একই কনসেপ্ট। ঠিক আছে, চল দেখে নিই আমরা ডিজাইনটা, আমরা দেখে নিই 8 টু 3 লাইন ডিকোডারের কনসেপ্টটা আমরা দেখে নিই। ওকে, তো আমি স্ক্রিনটা আবার শেয়ার করি, স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছিল।
তো আমরা এখানে যেটা ডিজাইনটা যেটা শিখবো সেটা হচ্ছে 8 to 3 লাইন ডিকোডার। ওকে, সরি, ডিকোডার বলে ফেলছি বারবার একই কথাটা, এনকোডার। ওকে, তো যদি আমরা 8 to 3 এনকোডারে যদি আমরা বেসিক ব্লক ডায়াগ্রাম দেখি, তো ব্লক ডায়াগ্রাম আমরা এরকম ভাবেই দেখবো। আমার এটা 8 to 3 এনকোডার, যার মধ্যে 8টা ইনপুট আছে, 8টা ইনপুট লাইন আছে, আর সেখানে 3টে আউটপুট আছে। ওকে, 8টা ইনপুটকে আমি এখানে নাম্বার দিয়ে আমি এখানে লেবেলিং করছি i0 i1 থেকে i7। ইনপুট যেহেতু i বলে ডিনোট করলাম, আর আউটপুটটাকে আমরা ডিনোট করছি এজ এ o0 o1 আর হচ্ছে o2। ঠিক আছে, তো এনাবেল এখানে আমি একটা এনাবেল দিলাম একই রকম ভাবে ডিকোডারের মতন, এখানে আমরা একটা এনাবেল লাইন দিলাম। ওকে, এটা হচ্ছে 8 to 3 লাইন। তার মানে এই যে কোনো এনকোডার সার্কিটে নাম্বার অফ ইনপুট হয় সবসময় 2 to the power n, আর আউটপুটটা হয় সবসময় n। ওকে, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমার ডিকোডারের সাইজটা তাহলে কি হয়ে যাবে না 2 to the power n ক্রস n। ওকে, লাইন এনকোডার। আমরা একটা এনকোডার সার্কিট যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে লাইন এনকোডার। লাইন এনকোডার। ওকে, তো আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার কিভাবে ডিজাইন করবো সেটা আমরা দেখতে চাইছি। আমরা ডিকোডার সার্কিটে একটা কাজ বলেছিলাম যে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে। তো এটাকে আমি আবার একটা নাম বললাম, সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। অক্টাল টু বাইনারি এনকোডার। ওকে, তো কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো সেটা দেখার জন্য আমি এখানে একটা ট্রুথ টেবিল ড্র করবো। আমার তো ব্লক ডায়াগ্রামটা হলো, এরপর আমি ট্রুথ টেবিলটা ড্র করবো। এখানে ট্রুথ টেবিলের মধ্যে আমার ইনপুট আছে, আমার এখানে ইনপুট আছে i7, i6, i5, i4, i2, i1, i0 ইনপুট। ওকে, 8টা ইনপুট। O2, O1 আর হচ্ছে O0 আউটপুট। ঠিক আছে, এবার আমরা দেখে নেব। প্রথমে আমার i0 লাইনটা হাই, বাকি সবগুলো লো, মানে ট্রুথ টেবিলটাও কিন্তু ওর জাস্ট রিভার্স। ওকে, ওর ইনপুটটা এখানে আউটপুট হয়ে গেছে, এর আউটপুটটা ওর ইনপুট হয়ে গেছে। তাহলে প্রথম কম্বিনেশন মানে হচ্ছে আমি প্রথমে প্রত্যেকটা ইনপুটকে আমি একবার করে হাই করব। ঠিক আছে, আমার এখানে 8টাই কম্বিনেশন হবে, কিন্তু 2, 3টে আমি এখানে 8টা সেপারেট রো বানিয়ে নিচ্ছি যাতে দেখাতে সুবিধা হয়। কটা হলো? 5টা। ওকে, 8টা হয়ে গেছে। এরকমভাবে ম্যাট্রিক্সের মতো করে নিলে কিন্তু এই কাজটা করতে অনেকটা সুবিধা হবে। তোরা পরীক্ষা যখন করবি তখন কিন্তু ম্যাট্রিক্স করে নেবে, এরকম ম্যাট্রিক্সের মতো করে করে সেল করে করে নিবি।
তাহলে প্রথমে i0টাকে 1 করলাম, তারপরে i1টাকে 1 করলাম, তারপরে i2টাকে 1 করলাম, তারপরে i3টাকে 1 করলাম, i4টাকে 1 করলাম, i5 1 হলো, i6 1 হলো, i7 1। বোঝা গেল? প্রত্যেকটা ইনপুটকে আমি একবার করে হাই করে নিলাম। প্রত্যেকটা ইনপুট কিন্তু একবার করেই হাই হতে পারবে। বা এই বাকি যে সেলগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো মানে কিন্তু সব কিন্তু জিরো। ওকে, সব জিরো। তো অক্টাল তার মানে এখন দেখ আউটপুট, কোন আউটপুটটা এখন হাই আছে? জিরো আউটপুটটা এখন হাই আছে, i0টা এখন হাই আছে, i0 ইনপুটটা এখন হাই আছে। তো সেটার ইকুইভ্যালেন্ট বাইনারি কি হবে? জিরোর ইকুইভ্যালেন্ট বাইনারি কি হয় না 0 0 0। ওকে, তারপরে দেখ i1টা হাই আছে, তাহলে 1 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হয় না 0 0 1। তার জন্য 0 0 1 মানে আমি এখানে 3 বিটের অ্যাকচুয়ালি কম্বিনেশন গুলো লিখছি অ্যাজ পার ইনপুট। ওকে, i2টা হাই আছে, তাহলে i2 মানে হচ্ছে 0 1 0, মানে 2 মানে হচ্ছে 0 1 0। 3টা 1 আছে, তাহলে 3টা 1 মানে হচ্ছে 0 1 1। ওকে, i4টা 1 মানে হচ্ছে 1 0 0। তারপর একটা হচ্ছে 1 0 1, কারণ 5টা হাই আছে। তারপরে দেখ 6টা হাই আছে, তাহলে 1 1 0। তারপরে দেখ 7টা হাই আছে, মানে দেখ 1 1 1। আর যে ঘরগুলো ব্ল্যাঙ্ক আছে সেই ঘরগুলো কিন্তু সব জিরো দিয়ে ফিল আপ করতে হবে, সব জিরো দিয়ে ফিল আপ করতে হবে। ওকে, সব জিরো দিয়ে ফিল আপ করবো বাকি ঘরগুলো। মানে আমরা ডিকোডারের যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলে আমরা যাকে ইনপুটের ঘরে বসিয়েছিলাম, যেগুলো ইনপুট ছিল সেটা এখানে আউটপুট হয়ে গেছে, আর ডিকোডারের যেটা আউটপুট ছিল সেটা এর ইনপুট হয়ে গেছে। ঠিক আছে না, ওই ট্রুথ টেবিলটা জাস্ট রিভার্স। ওকে, তাহলে বাকি ঘরগুলো সব জিরো। তাহলে এটা ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করলাম সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ট্রুথ স্যার। টেবিলটা কিভাবে করলাম সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আমি একটা ডিজাইন দেখাবো, বাকি ডিজাইনগুলো নিজেরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি। আমি 8x3 এনকোডার দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবি। ডিফারেন্ট কি কি সাইজের হয় সেটা তো বলেই দিলাম। এই রেসপেক্টিভ এনকোডার গুলো সবাই বাড়িতে ট্রাই করবি, নাহলে কিন্তু শিখতে পারবি না। বাড়িতে না করলে কিন্তু হ্যাঁ স্যার পড়িয়ে দিল, হ্যাঁ বুঝলাম, তারপরে আর বাড়িতে গিয়ে আর একটা ডিজাইন করলাম না, তা কিন্তু ভুলে যাবি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল 8x3 এনকোডার সার্কিটের। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আসল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম করা, তাই না? তো সার্কিট ডায়াগ্রাম করতে গেলে আমাদের এক্সপ্রেশন লাগবে, আউটপুটের এক্সপ্রেশন লাগবে, তো সেটা আমরা বের করবো এরপর। তাহলে আমি এখানে এই ব্লক ডায়াগ্রামটাকে আমি এখান থেকে মুছে ফেলি। ট্রুথ টেবিল তো থাকবেই, আমাকে এক্সপ্রেশন বের করতে হবে, ট্রুথ টেবিল থাকবে। তাহলে আমার এখানে আউটপুট আছে তিনটে আউটপুট O0 O1 O2। আমরা তিনটে আউটপুটে আমরা তিনটে এক্সপ্রেশন বের করব। ওকে, ফার্স্ট আমাকে O2 বের করতে হবে। আমরা কিন্তু এখন আউটপুটের এক্সপ্রেশন বের করতে যাচ্ছি, আউটপুট এক্সপ্রেশন EXP। হ্যাঁ, O2 O1 আর হচ্ছে O0, তিনটে আউটপুটের আমরা তিনটে এক্সপ্রেশন বের করবো, আমরা সার্কিট ডায়াগ্রাম করবো, তাহলে ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখে নি এখানে কিন্তু এক্সপ্রেশন গুলো বের করার নিয়মটা একটু আলাদা। আউটপুটের এক্সপ্রেশন যেহেতু এখানে ইনপুট বেশি আউটপুট কম, তো এটা আমাকে মাথায় রাখতে হবে এক্সপ্রেশনটা কিভাবে বের করবো, একটু বুঝে শুনে এক্সপ্রেশনটা বের করতে হবে। এর কিন্তু রুলসটাও একটু ডিফারেন্ট এক্সপ্রেশন বের করার, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে এক্সপ্রেশন বের করি এটা কিন্তু সেভাবে আমরা বের করবো না। আমরা যেমন দেখি যে আমার আউটপুট O2টা কোথায় 1 আছে, সেই 1টা দেখে আমি এখানে দেখি যে আমার কোন ইনপুট গুলো রেসপন্সিবল। এখানে কিন্তু কোন ইনপুটটা রেসপন্সিবল মানে সমস্ত ইনপুটকে কিন্তু আমি এখানে কনসিডার করবো না। আমার যে ইনপুট গুলো অ্যাক্টিভ থাকবে আমি সেই ইনপুটটাকে কনসিডার করবো। ওকে, ইনপুট অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে কোন ইনপুট লাইনটা আমার হাই আছে সেইটাকে 1 হওয়ার জন্য। ওকে, সেটাই আমি কনসিডার করব। তো আমি O2টা কিভাবে বের করছি দেখাই, তাহলেই তোরা O1 O2টা O0টাকে তোরা বলবি। আমি O2 লাইনটাকে আমি মানে দেখছি, স্টাডি করছি O2টা কোথায় কোথায় 1 আছে। দেখতে পাচ্ছি যে O2টা এখানে 1 রয়েছে, পরপর চারটেতেই 1 রয়েছে O2টা। ঠিক আছে, ঠিক প্রথম যে 1টা হয়েছে, O2 আউটপুটটা যে 1 হয়েছে, সেই 1 আউটপুটটা হয়েছে কোন ইনপুটটা 1 হওয়ার জন্য? i4 1 হওয়ার জন্য, তাহলে i4। ওকে,
তাহলে আমার O2 মধ্যে আমরা প্রথমে কি লিখবো, I4 প্লাস। ওকে, বোঝা গেল। তারপরে দেখছি সেকেন্ড ওয়ানটা কোন ইনপুটটা 1 হওয়ার জন্য হয়েছে, I5 1 জন্য কিন্তু এইটা 1 হয়েছে, তাহলে I4 প্লাস I5। থার্ড ওয়ানটা কোন ইনপুটটা 1 হওয়ার জন্য হয়েছে, এটা 1টা হয়েছে কোন ইনপুটটা 1 হওয়ার জন্য, I6, তাহলে আমি এখানে লিখবো I6। তারপরে আসছে আবার একটা 1 আছে, এই 1টা কার জন্য হয়েছে না I7 এর জন্য, তাহলে প্লাস I7। বোঝা গেল সবার কিভাবে বের করলাম এক্সপ্রেশনটা, I7। ওকে, যে ইনপুট স্যার গুলো, বলছি ট্রুথ টেবিলটা কি আমরা এইভাবেই লিখবো? হ্যাঁ ট্রুথ টেবিলটা কি এইভাবেই লিখবো, মানে I7 থেকে I0 অব্দি যাবো আর দেন 0 2 হ্যাঁ 0 হ্যাঁ 1 তুই 0 যা খুশি করতে পারিস। তুই যদি I0টাকে প্রথমে বা লেফট হ্যান্ড থেকে স্টার্ট করতে চাস তাও করতে পারিস, ঠিক আছে, যে কোনো একটা। তুই যদি ইনপুটটাকে যদি তো লেফট হ্যান্ড থেকে স্টার্ট করিস O0টাকে, I0 I1 করে করে যদি চাস তাহলে তোকে এখানে O0 O1 O2 করতে হবে, ব্যাপারটা তো একই। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ, যে 0 কোনো 2 একটা এর ওয়ে, এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ তুই যে কোনো একটা ফরম্যাট তুই ইউজ করতে পারিস, যে কোনো ভাবে করতে পারিস, ওকে স্যার। ঠিক আছে। হুম। তাহলে এবার O1টা বল, O1টা কি কি হবে, O1 এর এক্সপ্রেশন কি হবে, O1 সমান কি হবে, I2 I2 প্লাস I3 প্লাস I3 প্লাস I6 প্লাস I7। প্লাস I6 প্লাস I7 প্লাস I6 প্লাস I7। ওকে, সবাই বুঝতে পেরেছিস কি বললো? নেক্সট হচ্ছে O0 বল, অন্য একজন বল O0। I1 I1 plus I3 প্লাস I3 I5 প্লাস I5 plus I7 প্লাস I7। সবাই বুঝতে পারলি তিনটে এক্সপ্রেশন কিভাবে বের করলাম আউটপুটের? সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, আমরা এবার এক্সপ্রেশন পেয়ে গেছি, আমরা এবার সার্কিট ডায়াগ্রাম করতে পারি। হ্যাঁ, আমরা এবার সার্কিট ডায়াগ্রাম করব। সার্কিট ডায়াগ্রামটা খুবই সহজ, খুব সহজ সার্কিট ডায়াগ্রাম। তো আমরা চাইলে আমরা 8টা সেপারেট লাইন করে নিতে পারি, I1 I2 I3 I4 I5 6 করে। এখানে তো কমপ্লিমেন্টের কোনো গল্প নেই, তাহলে আমরা জাস্ট শুধুমাত্র এখানে 8টা লাইন ড্র করে নিতে পারি ভার্টিক্যালি, তাই তো। ভার্টিক্যালি আমি 8টা ইনপুট লাইন ড্র করলাম, নাহলে যেগুলো দরকার সেগুলো নিয়েও করতে পারি। আমরা তো দেখিয়েছি বিভিন্ন রকম ভাবেই করা যায় সার্কিট ডায়াগ্রাম, যেটা খুশি ইউজ করতে পারিস। ওকে, 8টা হলো নাম্বারে। আমি এখানে I0 না I7 থেকে যখন আছে ওদিকে সিকোয়েন্সটা ঠিক রাখি। I7 এটা হচ্ছে I0। ওকে, 1 2 3 4 5, এটা হচ্ছে 6 7টা, এটা লাস্টটা 7, ঠিক আছে। এবার O2 I4 I5 I6 I7 প্লাস আছে মানে অর গেট, তাহলে I4 I5 I6 I7 I4 I5 I6 I7 অর গেট। যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে O2। ওকে, তো I2 I3 I6 I7 I2 I3 I6 I7 আবার অর গেট। এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আঁকতে হবে, ঠিক আছে। আমার তো এখানে মানে যা হচ্ছে আঁকা সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকতে হবে। ওকে, জান প্রসিডিউরটা জানলে তো নিজেরা খুব ভালোভাবে ড্রয়িং করতে হবে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে I1 I3 I5 I7 I1 I3 I5
হচ্ছে i7। এই যে লাইনগুলোকে আমি কভার করে আসছি, হ্যাঁ, তার জন্য কোনো ট্যাপ করছি না, সেই ব্যাপারগুলো যেটা শুধু শিখিয়েছিলাম যেভাবে সার্কিট ডায়াগ্রাম করতে হয়, সেই প্রপার প্রসিডিওর মেনে কিন্তু পরীক্ষার সময় সার্কিট ডায়াগ্রামগুলো করবি। ওকে, আমি এখানে সবসময় তো এটা করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে, সেটা সময় মানে এটা টাইম কনজিউমিং ব্যাপার, আমি তাই জন্য করছি না, অনেক সময় সেগুলোকে আমি ওভারলুক করে যাচ্ছি বা সেগুলো করছি না, তোরা কিন্তু সেগুলোকে মাথায় রাখবি। ওকে, তো আমার সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে তো, তাহলে আমরা ভেরিফাই করতে পারবো খুব সহজেই, খুব সহজেই আমরা ভেরিফাই করতে পারবো এটাকে, একই রকম ভাবে আমরা এটাকে ভেরিফাই করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের 8x3 এনকোডার সার্কিট, যাকে আরেকটা নামে যেটা পরিচিত সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। ওকে, এটার একটা নাম হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। তো আমরা আমরা একটা 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 ভেরিফাই করি নাকি, একটা ভেরিফাই না করলে তো আমরা বুঝতে পারছি না যে হ্যাঁ আমার ট্রুথ টেবিলটা এই সার্কিটের মতো কাজ করবে, আমরা একটা ভেরিফাই করি না। তো ফার্স্ট কেসটা ভেরিফাই করি, চল। আমার i0 1, বাকি সব 0, i0টা 1 আছে। ওকে, চল ভেরিফাই করি। i0টা 1 আছে, i0 ভ্যালুটা হচ্ছে 1, বাকি সব 0। তো i0 কোথাও ঢুকেছে, কোনো আউটপুটের সাথে i0 গেছে? দেখ তো, i0 দেখ কারোর সাথে নেই, কারোর সাথে নেই। তাহলে তাহলে তার মানে সমস্ত ইনপুট তার মানে 0 ঢুকছে, তাই তো? গেটে প্রত্যেকটা গেটে 3টে অর গেটে দেখ সব ইনপুট গুলো তার মানে 0 ঢুকছে। যদি তো সব যদি 0 ইনপুট ঢোকে, কারণ বাকিগুলো সব তো ভ্যালু 0, সব যদি 0 ঢোকে তার মানে আমি আউটপুট কি পাচ্ছি? 3টে কি পাচ্ছি? 3টে 0 পাচ্ছি। দেখ আমার দেখ আউটপুটটা মিলিয়ে দেখতো, তো 3টে 0 আছে, দেখ, তাই না? এরকম ভাবে আমরা বাকিগুলোকেও আমরা ভেরিফাই করতে পারবো, আমরা কিন্তু ট্রুথ টেবিল যা আছে সেই মতো কিন্তু আমার সার্কিটটা কাজ করবে। ওকে, এটা কিন্তু কাজ করতে বাধ্য, কাজ করবেই অ্যাজ পার ট্রুথ টেবিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এনকোডার সার্কিট। তাহলে নিজেরা 16x4, 4x2 এগুলো নিজেরা করতে পারবি খুব সহজে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে ডিজাইনে 16x4 এনকোডার সার্কিট, ডিজাইনে 4x2 এনকোডার সার্কিট, আমি তো 8x3টা দেখিয়ে দিলাম। আর ডিজাইনে 32x5 এনকোডার সার্কিট, নিজেরা বাড়িতে ডিজাইন করবে, এটা কিন্তু হোম টাস্ক থাকলো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটে হোম টাস্ক দিলাম। একটা হচ্ছে ডিজাইনে 16x4 এনকোডার সার্কিট, ডিজাইনে 32x5 এনকোডার সার্কিট, আর ডিজাইনে 4x2 এনকোডার সার্কিট। ওকে, তো এরকম ভাবে আমরা বাকিগুলো এগুলো নিজেরা কিন্তু বাড়িতে ট্রাই করবি। ওকে, ডিকোডারের জন্য তাই, এনকোডারের জন্য তাই। ডিকোডারটা কিন্তু ভালো করে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে নিবি, তাহলে কিন্তু এটা ভুলবি না আর। ওকে, বল এনকোডার ডিকোডার থেকে কোনো কোশ্চেন থাকলে বল। আজকে আমি মডেল কোশ্চেন দিয়ে দেবো। ওকে, মডেল কোশ্চেন আজ দিয়ে দেবো, ইনক্লুডিং ডিসক্রিট ম্যাথটাও দিয়ে দেবো। এনকোডার ডিকোডার থেকে কোনো কোশ্চেন থাকলে বল, আমরা নেক্সট টপিকে যাব এরপরে। না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। আমি তো অ্যাপ্লিকেশন বলেছিলাম না এনকোডার ডিকোডারের, বলেছিলাম তো। তো আমি কয়েকটা অ্যাপ্লিকেশনস এনকোডার ডিকোডার আমি অ্যাপ্লিকেশনসটা একসাথেই বলছি। ফার্স্ট অ্যাপ্লিকেশন তো হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, যেখানে আমাদের এনকোডার ডিকোডার দুটোই লাগে। ডেটা কমিউনিকেশনস আগেও বলেছিলাম, যেখানে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের কথা বলছিলাম।
ডেটা কমিউনিকেশনও কিন্তু আমাদের এনকোডার ডিকোডার লাগে। ডেটা কম্প্রেশন, ওকে, ডেটা কম্প্রেশনও কিন্তু আমরা এনকোডার ডিকোডারের কনসেপ্ট লাগে। ডেটা কম্প্রেস করতে অনেক সময় অনেক ডেটা থাকলে সেটাকে আমাকে কম্প্রেস করতে হয়, সেটাকে আমরা করি কার থ্রু দিয়ে, এনকোডারের থ্রু দিয়ে, তাই না? মাল্টিপল ইনপুট, যা ইনপুট দিচ্ছি তাই কি আমরা আউটপুট পাচ্ছি? তো আমরা 16টা ইনপুট দিলে আমি তখন 4টে আউটপুট পাচ্ছি, ঠিক আছে? তো আমরা ডেটা কম্প্রেশন বেসিক্যালি কেন করি না, আমার কিছু মিউজিক, কিছু ভিডিও বা কিছু ফটোস থাকে বা রেকর্ডিং কিছু ভিডিও থাকে, ওকে, তো ইভেন সেগুলো যখন ইন্টারনেটের থ্রু দিয়ে যখন স্ট্রিমিং হয়, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না যদি সেটাকে কম্প্রেস করা না হয়। যদি সেটাকে একটা ম্যানেজেবল সাইজ যদি কনভার্ট করতে আমরা না পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেটাকে স্ট্রিমিং করতে পারি না, বা সেটাকে আমরা থ্রু ইন্টারনেট সেটাকে আমরা সেন্ড করতে পারি না কোথাও। তো সেখানে আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটা কম্প্রেশন টেকনিক ইউজ করতে হয়। তো ডিফারেন্ট কম্প্রেশন টেকনিক লাইক MPG4, MP3, JPEG, দিস আর দ্য ডিফারেন্ট কম্প্রেশন টেকনিক। তো এই যে কম্প্রেশন টেকনিকগুলো আমরা ইউজ করছি, এখানে কিন্তু এনকোডিং ডিকোডিং এর কনসেপ্ট চলে আসছে, এখানে কিন্তু এনকোডিং ডিকোডিং হচ্ছে, ওকে। তো আমরা কিন্তু এটা কেন করি না, এটা করলে কি সুবিধা হয় আমাদের, যে হার্ড ডিস্কের যে মেমোরি স্পেস, সেই মেমোরি স্পেসটাকে আমরা কিন্তু আমাদের ডেইলি যে কাজকর্মগুলো করছি সেগুলোকে অনেকটা সেভ করতে পারি, ওকে। তা আমরা সেখানে র্যার ফাইল তৈরি করি বা জিপ করি, জিপ করে কিন্তু আমরা অনেকটা মেমোরি স্পেসকে কিন্তু আমরা সেভ করতে পারি, ওকে। তো ডেটা কম্প্রেশন ইজ দ্য মেন ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য এনকোডার এন্ড ডিকোডার, ওকে। তো ডেটা স্ক্যান, সম্পূর্ণ সময় ডেটা স্ক্যান করতেও আমরা বারকোড রিডার বা কিউআর কোড রিডার এইভাবে স্ক্যান করার জন্য কিন্তু আমাদের এনকোডার ডিকোডার সার্কিটের আমাদের প্রয়োজন আছে, ওকে। আর অনেক সময় কিছু ডেটা থাকে এরকম যে ডেটাগুলো হয়তো হিউম্যান রিডেবল নয়, হিউম্যান ডেটাকে দেখে বুঝতে পারে না, ঠিক আছে? কারণ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যখন কোনো থাকবে, সেটা তো ধরনের হিউম্যান যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে সেটা তো ধরনের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ রিড করার জন্য বা রাইট করার জন্য। তাহলে ডিফারেন্ট যে এনকোডিং যে স্ট্যান্ডার্ড আছে, যেমন ধরনের ASCII আছে, UTF আছে, তোরা এগুলো নাম শুনেছিস? হ্যাঁ, তোরা এখন যেমন ধরনের তোরা অনেক ইমোজিস দেখতে পাস নাও ডেজ, হ্যাঁ, তো এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের এক্সটেনশন, আর এনকোডিং এ কিন্তু ডিফারেন্ট এক্সটেনশন, ওকে। তাহলে কোনো ডেটাকে হিউম্যান রিডেবল করার জন্য কিন্তু এনকোডিং এর একটা অ্যাপ্লিকেশনস আছে, সেখানে কিন্তু এনকোডার ইউজ হয়, ওকে। এছাড়া তো আমাদের কম্পিউটার সায়েন্সে আমাদের কম্পিউটারের যে ধরনের সিপিইউ যেভাবে কাজ করে, সেখানেও কিন্তু এনকোডিং এর কনসেপ্ট আছে, ডিকোডিং এর কনসেপ্ট আছে, ওকে। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশনস অফ দ্য এনকোডার এন্ড ডিকোডার সার্কিট, ওকে। তো আমরা এনকোডার ডিকোডার সার্কিট আমরা পড়লাম। এরপরে এরপরে আমরা যে টপিকটাতে যাব, এরপরে আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের। তো যারা অনেক অ্যাপ্লিকেশন আছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সারের, আমরা মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা আমরা এখন দেখবো, ওকে। মাল্টিপ্লেক্সার নর্মালি আমরা যেরকম পড়ছিলাম, অ্যাডার পড়ে এসেছি, সাবস্ট্রাক্টর পড়ে এসেছি, ডিকোডার পড়ে আসলাম আজকে, ডিকোডার এনকোডার পড়লাম আজকে, সবাই যেমন কম্বিনেশনাল সার্কিট। তো মাল্টিপ্লেক্সারও কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট, কারণ কম্বিনেশনাল সার্কিট আমরা তাকেই বলতে পারি যে সেই সার্কিটটাকে বলতে পারি যদি সেই সার্কিটটার আউটপুট সবসময় ডিপেন্ড করে ইনপুটের উপরে, মানে আমরা ইনপুট অ্যাপ্লাই না করলে আমরা কিন্তু আউটপুট টার্মিনাল থেকে কোনো আউটপুট আমরা পাবো না, দ্যাট ইজ আ কম্বিনেশনাল সার্কিট। তো মাল্টিপ্লেক্সারও কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট, যেখানে মাল্টিপ্লেক্সার কথাটা, নামটা আমরা যদি এটাকে একটু শর্টে বলি, সেখানে আমরা এক কথা এটাকে বলতে পারি মেনি ইন ওয়ান আউট, ওকে।
মেনি ইন ওয়ান আউট। মেনি ইন ওয়ান আউট মানে হচ্ছে যে মাল্টিপল ইনপুট থাকবে, আউটপুট মাল্টিপল ইনপুট থাকবে, আউটপুট কিন্তু একটাই থাকবে। ওকে, তাকে আমরা এক কথা বলছি মেনি ইন ওয়ান আউট। ওকে, তো তাহলে আমরা মাল্টিপ্লেক্সার সার্কিটে আমরা দেখে নেব। মাল্টিপ্লেক্সার সার্কিটে যেটা ইনপুট, নাম্বার অফ ইনপুট লাইনস হচ্ছে সবসময় 2n, আর আউটপুট লাইন কিন্তু 1, সবসময় সিঙ্গেল আউটপুট লাইন থাকবে, মানে একটাই আউটপুট। ইনপুট হচ্ছে 2n আর আউটপুট হচ্ছে কিন্তু 1। ওকে, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা মাল্টি ইনপুট এন্ড সিঙ্গেল আউটপুট কম্বিনেশনাল সার্কিট, এক কথায় বলতে পারি তো। তাহলে কি কাজ করে না, ইনপুট লাইনগুলো থেকে মাল্টিপ্লেক্সার কি করে, ইনপুট লাইনগুলোকে দিয়ে কিছু বাইনারি ইনফরমেশনকে রিসিভ করে। ওকে, আর সেই ইনপুট লাইনগুলো থেকে যে বাইনারি ইনফরমেশনগুলো যে রিসিভ করছে, সেই ইনফরমেশনগুলোকে ডিরেক্টেড কোথায় পাঠায়, সেগুলোকে না আউটপুট লাইন দিয়ে, লাইনের থ্রু দিয়ে সেটাকে ডিরেক্টেড করে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে দ্য বাইনারি ইনফরমেশন ইজ রিসিভড ফ্রম দ্য ইনপুট লাইনস এন্ড ডিরেক্টেড টু দ্য আউটপুট লাইন। এবার ইনপুট লাইন তো অনেক, আউটপুট তো একটা। এবার ইনপুট লাইনগুলো থেকে কিভাবে সিলেকশনটা হবে, যে কোন ইনপুটটা এখন আউটপুটে অ্যাক্টিভ থাকবে, বা কোন ইনপুটটাকে আউটপুটে রাখতে হবে, বা কোন ডেটা ইনপুটটাকে সিলেক্টেড করতে হবে, বা কোন ইনপুটটাকে আমাকে কানেক্টেড রাখতে হবে আউটপুটের সাথে, সেটা কিন্তু ডিপেন্ড করবে কিছু সিলেকশন লাইনের উপরে। তো এখানে আরেকটা কনসেপ্ট, আরেকটা ইনপুট চলে আসছে, দ্যাট ইজ দ্য সিলেক্ট লাইন। তাহলে আমার 2n হচ্ছে ইনপুট লাইন, ডেটা ইনপুট লাইন, আউটপুট হচ্ছে একটা। স্যার আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে। না, আমি এখনো করিনি, স্ক্রিন শেয়ার করিনি, আমি এখন তো জাস্ট বলছি, থিওরিটিক্যাল আমি বলছি। হ্যাঁ, আমি এখন থিওরিটা বলছি, আমি তো স্ক্রিন শেয়ার করে আমি তো তখন দেখাবো। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা আমার অফই আছে এখন। হ্যাঁ, তো আমরা এখন থিওরিটা পড়ে নিচ্ছি, থিওরিটা পড়ার পর আমি তো স্ক্রিন শেয়ার করে তখন তো আমি তো বোঝাবো, যখন ডায়াগ্রামগুলো বা যখন সার্কিট যখন ড্র করবো, সেটা আমি তখন স্ক্রিন শেয়ার করবো। তাহলে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমার তো ইনপুট তো 2n, আউটপুট হচ্ছে একটা। তাহলে 2n ইনপুটের মধ্যে কোন ইনপুটটা আউটপুটে অ্যাভেলেবেল হবে বা কোনটা সিলেক্ট হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে সিলেক্ট লাইনের উপরে। তাহলে আমার এখানে আরেকটা ইনপুটের কনসেপ্ট চলে আসছে, সেটা হচ্ছে সিলেক্ট লাইন। তাহলে 2n যদি ইনপুট হয়, তাহলে সিলেক্ট ইনপুটটা হবে কিন্তু n। ওকে, আর আউটপুট কিন্তু হবে 1, সিঙ্গেল আউটপুট। ওকে, তাহলে আমরা এটা দেখবো, এখনই আমরা দেখবো। তো এই মাল্টিপ্লেক্সারকে আমরা আবার এক কথায় আমরা এটাকে ট্রিট করতে পারি অ্যাজ এ মার্কস, MUX বলেও কিন্তু আমরা এটাকে অনেক সময় ডাকবো। ওকে, এটাকে আমরা মার্কস বলতে পারি। তো ভেরিয়াস টাইপের মাল্টিপ্লেক্সার হয়। তো মাল্টিপ্লেক্সার সবসময় তো তার যে স্পেসিফিকেশন, সেটা কিন্তু আমাদের ইনপুট ক্রস আউটপুট, আউটপুট সবসময় 1। তাহলে ডান দিকের ক্রসের পরেরটা সবসময় 1ই থাকবে, আর ইনপুটটা আমার ভ্যারি করবে। যেমন 2x1 মার্কস হয়, 4x1 মার্কস হয়, ঠিক আছে, 8x1 মার্কস হয়, 16x1 মার্কস হয়। ডান দিকেটা কিন্তু 1 থাকবে, কারণ মাল্টিপ্লেক্সারে কিন্তু আউটপুট সবসময় একটাই। ওকে, তো সেটা আমরা দেখবো। আর এনাবেল তো থাকছেই, মাল্টিপ্লেক্সারের যে চিপটা বা সার্কিটটাকে তো এনাবেল করার জন্য এনাবেল লাইন, ডিকোডারের মতো। আর আমার এখানে কিছু সিলেক্ট লাইন থাকবে, সেটারও কনসেপ্ট দেখাবো। ইনপুট লাইন থাকবে, আউটপুট লাইন থাকবে। ওকে, তাহলে আমরা প্রথমে যে মাল্টিপ্লেক্সার সার্কিটটা আমরা প্রথমে দেখবো, সেটা হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সার। ফার্স্ট আমরা ডিজাইন করব 2x1 মাল্টিপ্লেক্সার, তারপরে 4x1, 8x1, 16x1, সেগুলো তোরা ডিজাইন করবি। আমি প্রথমে 2x1 মাল্টিপ্লেক্সারটা ডিজাইন করে দেখাবো। ওকে, তো 2x1 ডিজাইন করার জন্য আমাদের যেটা দরকার লাগবে, সেটা হচ্ছে, আমি আগে ডিজাইনটা দেখাই, তারপরে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার নিয়ে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেবো, তাহলে আমরা কনসেপ্টটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি ফার্স্টে মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটাকে বোঝাই। ওকে, তো বেসিক ইন্ট্রোডাকশনটা সবাই বুঝতে পারলি তো, মাল্টিপ্লেক্সারের বেসিক ইন্ট্রোডাকশন। আমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশন কোথাও বলি, অ্যাপ্লিকেশন বলিনি, অ্যাপ্লিকেশনের পরে আসবো, সেটা আমি এক্সাম্পল দিয়ে বলবো অ্যাপ্লিকেশনটা। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সার। আমরা যেটা এতক্ষণ ধরে যে কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে আমরা এখন পড়তে যাচ্ছি মাল্টিপ্লেক্সার বা মার্কস, যেটাকে আমরা অলসো ট্রিটেড অ্যাজ মার্কস। মাল্টিপ্লেক্সার একটা কম্বিনেশনাল সার্কিট, যার নাম্বার অফ ইনপুটটা সবসময় 2n,
ওকে, আউটপুট মাল্টিপ্লেক্সার মানেই বলেছি মেনি ইন ওয়ান আউট। তাহলে মেনি ইন ওয়ান আউট মানে হচ্ছে আউটপুট সবসময় কিন্তু যতগুলো ইনপুট হোক না কেন আউটপুট কিন্তু সবসময় ওয়ান। ওকে, আর ইনপুটটা ডিপেন্ড করবে সবসময় যার উপরে, সিলেক্ট লাইনের উপরে। সিলেক্ট লাইনের উপরে, সে সিলেক্ট লাইনটা হচ্ছে নাম্বার অফ সিলেক্ট লাইন ইকুয়ালস টু n। ওকে, এটা কিন্তু মাল্টিপ্লেক্সারের স্পেসিফিকেশনস। তাহলে এই ধরনের যদি স্পেসিফিকেশন হয় তাহলে মাল্টিপ্লেক্সারটা সাইজ হবে 2n ক্রস 1 মার্কস। ফর এক্সাম্পল, সাপোজ আমি একটা মাল্টিপ্লেক্সার এরকম ড্র করছি। মাল্টিপ্লেক্সারে আমি ইনপুট দিয়েছি, আমার ইনপুট সিলেক্ট ইনপুট আছে দুটো, আমার ডেটা ইনপুট আছে 4টে, আমার আউটপুট আছে একটা। তাহলে আমি এটাকে, তার মানে এটা আমার সিলেক্ট ইনপুট, মানে আমি এটাকে নাম দিলাম সিলেক্ট ইনপুট মানে S0 S1। ডেটা ইনপুট মানে আমি এখানে এটাকে নাম দিচ্ছি D0 D1 D2 D3 D3। এখানে আউটপুটটাকে আমি বলছি O। ওকে, স্যার আপনি কিছু লেখাচ্ছেন? একটা অফ আছে। স্ক্রিন শেয়ার হয়নি? না না স্যার। হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার হচ্ছে। হ্যাঁ, শেয়ার তো হয়ে যাওয়া দেখাচ্ছে। না স্যার দেখাচ্ছে না। হ্যাঁ, এখানে একটা এরর শো করছে, an error has occurred when screen sharing। ওকে, আমি আরেকবার শেয়ার করছি। আবার ইয়েটা দেখাচ্ছে, এররটা আসছে। ওকে, এবার দেখাচ্ছে। এবার দেখাচ্ছে? এখনো দেখাচ্ছে না? না স্যার, স্যার এবার এবার দেখাচ্ছি। দেখাচ্ছে। ঠিক আছে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এখানে একটা মাল্টিপ্লেক্সার, যেটা হচ্ছে আমি বললাম যে মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট যার আউটপুট সবসময় ডিপেন্ড করবে ইনপুটের উপরে। আর মাল্টিপ্লেক্সারের স্পেসিফিকেশনস হচ্ছে যে মেনি ইন ওয়ান আউট, তার মানে আমি তার জন্য লিখলাম আউটপুট হচ্ছে একটা, ইনপুট হচ্ছে 2n, আর এই ইনপুটটা ডিপেন্ড করবে সিলেক্ট ইনপুটের উপরে বা সিলেক্ট লাইনের উপরে। তো সিলেক্ট লাইনটা হচ্ছে n। ওকে, তাহলে আমার মাল্টিপ্লেক্সারটা সাইজ হবে কত না 2n ক্রস 1 মার্কস বলে তাকে আমরা ট্রিট করতে পারবো। তো এবার আমি ওটা দিয়ে একটা এক্সাম্পল দিলাম যে সাপোজ আমার একটা মাল্টিপ্লেক্সার আছে, যে মাল্টিপ্লেক্সারটার মধ্যে আমি 4টে ইনপুট দিয়েছি, 4টে আমার ইনপুট, আউটপুট তো সবসময় ফিক্সড, সেটা হচ্ছে 1, আর সিলেক্ট ইনপুট হচ্ছে আমার এখানে দুটো সিলেক্ট ইনপুট দিয়েছি। তাহলে এই মাল্টিপ্লেক্সারটার সাইজ কত হবে? আমি কি লিখবো এখানে? কত ইনটু কত মার্কস লিখবো? 4 into 1। 4 into 1। তাহলে এটা আমার হচ্ছে 4 into 1 মার্কস। ওকে, তাহলে এই 4টে ইনপুটের মধ্যে কোন ইনপুটটা আউটপুটে অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করবে সিলেক্ট ইনপুটের উপরে। যদি সিলেক্ট ইনপুটটা যদি তো 0 0 হয়, যেহেতু তো দুটো আছে, তাহলে D0টা আমার আউটপুটে অ্যাভেলেবেল হবে। যদি সিলেক্ট ইনপুটটা যদি তোর 0 1 হয় তাহলে D1টা আউটপুটে অ্যাভেলেবেল হবে। ওকে, আর যদি সিলেক্ট ইনপুটটা যদি তোর 1 0 হয় তাহলে D2টা এখানে আউটপুটে অ্যাভেলেবেল হবে। আর যদি সিলেক্ট ইনপুট যদি 1 1 হয় তাহলে D3টা আউটপুটে অ্যাভেলেবেল হবে। ওকে, তাহলে এটা কিন্তু 4 into 1 মার্কসের কনসেপ্ট। তাহলে আমরা তাহলে মার্কসের বেসিক কনসেপ্ট আমরা দেখলাম, সেটা হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লেক্সার মানে যেখানে ব্যবহার করা হয়। সাপোজ ধরে নে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নে আমি হুগলিতে এটা ধরে নে হুগলি, আর এটা ধরনের হয়তো কলকাতা। ঠিক আছে, তো এই হুগলিতে আমার হয়তো একটা আমি একজন হয়তো কেবল অপারেটর। ওকে, তো আমার কাছ থেকে প্রচুর মানে আমার অফিস থেকে, আমার কেবল অপারেটর ইয়ে থেকে কেবল অফিস থেকে প্রচুর কানেকশন গেছে প্রত্যেকের বাড়িতে কেবল কানেকশন। তো আমার কাছে ধরনের হয়তো 100টা, আমার হুগলি থেকে হয়তো 100টা কানেকশন গেছে আমার কেবল অফিস থেকে। 100টা কানেকশন গেছে, 100 জনের বাড়িতে গেছে, 100টা কাস্টমারের বাড়িতে গেছে। তাহলে 100টা কাস্টমারের বাড়িতে কারো বাড়ি ধরনের হয়তো হুগলির এখানে, হ্যাঁ, কলেজের কাছে কারো বাড়ি ধরনের হয়তো চুচড়ো, কারো চন্দননগর, বিভিন্ন জায়গায় বাড়ি আছে। তাহলে 100টা কানেকশন, 100টা লাইন কি প্রত্যেকের বাড়িতে যায়?
তো এখান থেকে ধরেন আমি হয়তো চন্দননগর, আমার ধরেন মাঝখানে ধরেন চন্দননগর একটা জায়গা আছে, তো আমি 100টা কানেকশনকে, আমার ধরেন 100টা কানেকশন হয়তো ধরেন তো চন্দননগর যাবে হয়তো এই হুগলি অফিস থেকে, ব্রাঞ্চ থেকে। ওকে, তাহলে আমি কি 100টা তারকেই নিয়ে যাবো চন্দননগরে, এই হবে 100টা তারকে নিয়ে যাবো এই অফিস থেকে? আছে 100টা তার এরকম ভাবে? না নাকি স্যার, কি আছে? এই 100টা কানেকশনকে আমি একটা ডিজিটাল সার্কিটের মধ্যে আমি সেটাকে ইনসার্ট করাই, সেখান থেকে আমার একটা সিঙ্গেল তার বেরোয়। ঠিক আছে, এখান থেকে আমার একটা সিঙ্গেল তার বেরোচ্ছে, সেই সিঙ্গেল তারটা যে বেরোচ্ছে সেই সিঙ্গেল তারটার ভিতরে কিন্তু এই 100টা তারের যে ব্যান্ডউইথটা সেটা কিন্তু সব এই সিঙ্গেল তারটার মধ্যে আছে, সে কিন্তু বিয়ার করছে, এটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে হয়তো তো চন্দননগরে আসার আগে হয়তো একটা কোনো জায়গা, তার জাস্ট আগে 1 কিলোমিটার আগে বা 100 মিটার আগে একটা কোনো জায়গাতে আবার কি হচ্ছে, আর একটা ডিভাইস রয়েছে, ডিজিটাল ডিভাইস। সে কি করছে, এবার তোমাকে লাইনটাকে তোমার ভাগ করতে হবে, 100টা ভাগে ভাগ করতে হচ্ছে, কারণ চন্দননগরে আমার 100টা কাস্টমার আছে কেবল কানেকশন যারা নেবে। তো এখানে একটা ডিভাইস রয়েছে, যে ডিভাইসটা থেকে কিন্তু এই সিঙ্গেল তারটা আবার সেখানে ঢুকছে, সেখান থেকে আবার 100টা কানেকশন বেরোচ্ছে, সে 100টা কানেকশন বেরিয়ে 100 জনের বাড়িতে হয়তো সেগুলো পৌঁছাচ্ছে। তাহলে আমি এই 100টা তারকে তো আমি ট্রাভেল করাতে পারতাম এই লং ডিস্টেন্স, তাহলে কি হতো, আমার তাহলে সিগন্যালের স্ট্রেংথ কমে যেত, আমার ব্যান্ডউইথ হয়তো কিছুটা লস হতো, বা আদার্স যে ট্রান্সমিশন যে লস গুলো, সেই লস গুলো চলে আসতো। তাহলে আমি এখানে এই যে 100টা তারকে আমি একসাথে ঢুকিয়ে আমি যে একটা সিঙ্গেল তার বের করেছি, তার জন্য যে আমি ডিজিটাল ডিভাইসটা ব্যবহার করেছি এখানে, এরই নাম হচ্ছে মাল্টিপ্লেক্সার, এর নামই হচ্ছে মাক্স। আবার রিসিভিং টার্মিনালে, যেখানে আমার মানে হয়তো এবার সিগন্যালটাকে আবার রিসিভ করতে হবে, বা যেখানে আমি তো কানেকশনটা দেবো, সেখানে যে একটা তার ঢুকিয়েছি সেখান থেকে যে 100টা লাইন পাচ্ছি, তাই এই যে ডিভাইসটা আমি ইউজ করেছি, এই যে ডিজিটাল ডিভাইসটা, তার নাম হচ্ছে ডিমাক্স বা ডিমাল্টিপ্লেক্সার। ওকে, তাহলে আমরা কিন্তু এখন এই মার্কসটা নিয়ে কাজ করছি, কথা বলছি মার্কসের কথা। তাহলে নাম্বার অফ ইনপুট কতগুলো, 2 আউটপুট কটা, আউটপুট একটাই। এবার এই যে নাম্বার অফ ইনপুট, কোন ইনপুটটা আউটপুটে অ্যাভেলেবেল হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কিছু সিলেক্ট ইনপুটের উপরে, সেই সিলেক্ট ইনপুটটা হচ্ছে S0 S1। আমার এখানে 4টে ইনপুট, তো 4টে ইনপুটকে তো 4টে লাইনকে সিলেক্ট করতে আমার কত বিট লাগবে, 2টো বিট লাগবে। তাহলে যদি তো 0 0 হয় সিলেক্ট ইনপুটটা, তাহলে আমার D0 লাইনটা আউটপুটে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। যদি ইনপুটটা আমার সিলেক্ট ইনপুট যদি 0 1 হয়, তাহলে D1 লাইনটা কিন্তু আমার আউটপুটে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, মানে D1 এর লাইনটা অ্যাক্টিভেট থাকবে। যদি ইনপুটটা আমার 1 0 হয়, তাহলে D2 লাইনটা আমার আউটপুটে অ্যাক্টিভেট থাকবে। আর যদি ইনপুটটা আমার 1 1 হয় সিলেক্ট ইনপুটটা, তাহলে আমার D3 লাইনটা আউটপুটে অ্যাভেলেবেল থাকবে। এই কনসেপ্টটাকে আমরা জাস্ট বলতে চাইছি, বুঝতে পারছিস? তাহলে সিলেক্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে কিন্তু কোন ইনপুটটা আউটপুটে অ্যাভেলেবেল হবে। ওকে, তাহলে এটা কিন্তু মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের কনসেপ্ট, আমরা কিন্তু এই কাজটাকেই করতে যাচ্ছি, এটাকে আমরা ডিজাইন করব। ওকে, তাহলে আমরা ডিজাইন এ 4x1 মার্কস। ওকে, কি করবো ফার্স্ট, আমার ব্লক ডায়াগ্রাম ফার্স্ট। আমাদের মাল্টিপ্লেক্সার আছে 4x1 মানে 4টে ইনপুট, একটা আউটপুট, 4x1 এই ক্রস দিয়েও লেখা যেতে পারে, আর এই কোলন দিয়েও লেখা যেতে পারে। ওকে, তাহলে আমার সিলেক্ট ইনপুট কতগুলো হবে, না সিলেক্ট ইনপুট হবে 2টো। আমি এটাকে নাম দিলাম I3, যেহেতু ইনপুট বলে I3 করছি, বা D3 যা খুশি লিখতে পারিস, I2, I1 হচ্ছে I0। আমার সিলেক্ট ইনপুট S1 আর হচ্ছে S0। আউটপুট লাইন, এটা আউটপুটটাকে আমি দিচ্ছি এখানে ও দিয়ে ডিনোট করছি। তাহলে 4টে হচ্ছে আমার ইনপুট I/P, আর এটা হচ্ছে আমার আউটপুট। 4x1 এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, আমরা এটাকে মার্কস দিয়ে ডিনোট করব, দ্যাট ইজ আওয়ার মার্কস, 4x1 মার্কস। ওকে, ট্রুথ টেবিল, এই পাশে আমরা ট্রুথ টেবিল করব নিচে TT।
আমার ইনপুট হচ্ছে S0 S1, ওকে। এটা আমার ধরনের আউটপুট। তাহলে S0 S1 সিলেক্ট ইনপুট, 0 0 দুটো ইনপুট মানে চারটে কম্বিনেশন। তাহলে S0 0 S1 যখন 0 0 তখন আমার I0 লাইনটা হাই হবে, 0 1 এর জন্য আমার I1 এর লাইনটা হাই হবে, মানে I1টা এখানে অ্যাভেলেবেল হবে, আউটপুটে হাই হয় মানে I1টা এখানে অ্যাভেলেবেল থাকবে, 1 0 এর জন্য I2টা আমার এখানে অ্যাভেলেবেল থাকবে, আর 1 1 এর জন্য I3টা আমার আউটপুটে অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, যে আউটপুটে আমার কোন ইনপুট লাইনটা আউটপুটে অ্যাভেলেবেল থাকছে বা কোন ইনপুটটা আউটপুট আমি পাচ্ছি, সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট ইনপুট থেকে আমরা এটা বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলি কিনা বল ট্রুথ টেবিলটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমার S0 S1টা হচ্ছে সিলেক্ট ইনপুট বা সিলেকশন লাইন, আর ওটা হচ্ছে আউটপুট। আমরা কখন কোনটাকে পাচ্ছি সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওকে, তো এবার আমরা ওটার একটা এক্সপ্রেশন বের করব। আমি এটাকে S1 না করে S0, এটাকে S0 করেছি, এটাকে S1 করি, কারণ আমরা এই সিকোয়েন্স যদি মেনটেন করতে চাই তাহলে আমাকে এটাকে S0 করছি, আমি এই সিকোয়েন্সটা মেনটেন করছি। ঠিক আছে, S1 করলাম, এটাকে S0 করলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন পেতে পারি, আউটপুটের একটা এক্সপ্রেশন পাবো, O ইকুয়ালস টু আমরা কি পাবো, S1 বার S0 বার ইন্টু I0। ঠিক আছে, আমি একসাথে লিখি, আমি চারটাকে একসাথে লিখবো, প্লাস, বুঝতে পারলি কিনা বল, S1 বার S0 হাই 1 প্লাস S1 S0 বার I2 প্লাস S1 S0 I3। এটা বুঝতে পারলি কিনা বল আউটপুট এক্সপ্রেশনটা? আমরা কিন্তু ডিরেক্টলি এটা লিখলাম। হ্যাঁ বল। বুঝেছি স্যার। ওকে, আমরা কিন্তু এটা ডিরেক্টলি আমি কিন্তু একবারে লিখলাম ওটা। ওকে, তাহলে এটা একটা বুলিয়ান ফাংশন, আউটপুট একটা বুলিয়ান ফাংশন। উই ক্যান ইমপ্লিমেন্ট দিস বুলিয়ান ফাংশনস বাই ইউজিং অ্যান্ড গেট অর ইউজিং ইনভার্টারস বা নট গেট। ওকে, তাহলে আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব। আমার ইনপুট হচ্ছে S1 S0 দিয়ে আমাকে যা কিছু কাজ করতে হবে S1 S0 দিয়ে করতে হবে। S1 এর এখানে কমপ্লিমেন্ট করে নিলাম একটা, আমরা ট্রুথ টেবিলটাও ভেরিফাই করব এটা করে নেওয়ার পরে। ওকে, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S0। প্রথমটা S1, তারপর একটা S0। ওকে, তো প্রথমে আমার কি আছে, তাহলে এগুলো সব দেখ, তার মানে এখানে একটা দুটো তিনটে চারটে অ্যান্ড গেট লাগছে, আর একটা 3 ইনপুট, একটা চারটে অ্যান্ড গেট, আর একটা 4 ইনপুট একটা অর গেট লাগছে, তাই তো? তাহলে প্রথমটা হচ্ছে S1 বার S0 বার I0, S1 বার S0 বার আর হচ্ছে I0টাকে আমি এখানে সেপারেটলি না টেনে আমি এটাকে I0 লিখে দিচ্ছি, ভালো করে বুঝতে পারি, না পারলে বলবি আমাকে।
আমি এটাকে i0টাকে সেপারেট লাইন দিলাম, ওকে, দিয়ে এটাকে আমি এটা অ্যান্ড গেটের মধ্যে ঢোকালাম, দিয়ে এই যেটা পেলাম, এই যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটা হচ্ছে কিন্তু এটা। দেখ বুঝতে পারলি কিনা, মানে i0টাকে আমি সেপারেট করে আমি ইনসার্ট করছি গেটের মধ্যে, ওকে। তারপরের অ্যান্ড গেট, আমার মোট 4টে অ্যান্ড গেট থাকবে, 4টে অ্যান্ড গেট থাকবে আমার। সেকেন্ডটা হচ্ছে S1 বার S0, S1 বার S0, আর এখানে আমি এটাকে I1টাকে অ্যাড করছি, হ্যাঁ, I1, ওকে। তারপর একটা হচ্ছে S1 S0 বার, S1 S0 বার, আর হচ্ছে I2, ওটা হচ্ছে I2, ঠিক আছে। তারপর হচ্ছে S1 S0 I3, S1 S0, আর এটা আমি সেপারেটলি ঢোকাচ্ছি I3, এটা হচ্ছে I3। 4টে অ্যান্ড গেট থেকে 4টে আউটপুট আসবে, 4টে অ্যান্ড গেট থেকে 4টে আউটপুট, সেই 4টে আউটপুটকে নিয়ে আমরা একটা অর গেটে যোগ করব, সবগুলো প্লাস আছে। আমি যেটা পাবো সেটা হচ্ছে আমরা ও পাবো, ও মানে আউটপুট, ওকে। বোঝা গেল, খুব সহজ সার্কিট ডায়াগ্রামটা। এবার আমরা এটাকে ভেরিফাই করব ট্রুথ অ্যাজ পার ট্রুথ টেবিল। তাহলে আমার S1 এর ভ্যালু 1, S0 ভ্যালু যদি 0 করি তাহলে আমরা আউটপুটে I0টাকে পাবো, এটাই আমার কনসেপ্ট ছিল ট্রুথ টেবিল থেকে। দেখে নিই আমরা, S1 এর ভ্যালু 0, S1 এর ভ্যালুটা 0, S0 ভ্যালুটাও 0, তাহলে এই বারগুলো তো মানে এটা আমরা 1 এর লাইন, এটাও 1 এর লাইন, কারণ কমপ্লিমেন্ট হচ্ছে, 0টা 1 হবে। তাহলে প্রথম এটা হচ্ছে 1 নাম্বার অ্যান্ড গেট, 2 নাম্বার অ্যান্ড গেট, 3 নাম্বার অ্যান্ড গেট, 4 নাম্বার অ্যান্ড গেট, আর এটা হচ্ছে আমার অর গেট, একটা অর গেট, ওকে। তাহলে প্রথমটা থেকে আমরা তার মানে এখানে দেখ দুটো 1 যাচ্ছে, দুটো 1 ঢুকলো আর I0 ঢুকলো, ঠিক আছে। তাহলে I0 ইন্টু 1 দ্যাট মিনস I0। বাকিগুলোতে দেখ কি ঢুকছে, বাকিগুলোতে দেখ সব, এখানে দেখ I1 ঢুকলো, এখানে I1 তো আছেই, তার মানে দেখ এটাও 0, এটাও 0, ভালো করে দেখবি কিন্তু। I2 ঢুকছে, এটাও 0, এটাও 0, আবার I3 ঢুকছে, তার সাথে এটাও 0, এটাও 0। দেখ সব ঠিক করলাম না ভুল করলাম? এটা 0 না, এটা 1, তাহলে আলটিমেট একটা 0 মানে তো সবই তো 0 হবে। আমি জন্য সব 0 বসিয়ে দিলাম, বুঝলি, আমি জন্য সব 0 বসিয়ে দিলাম। এটা দেখ আবার এটা 0 আছে, এটা হয়তো 1 আছে, মানে আমার একটা ইনপুট কিন্তু সবসময় 0 থাকছে বাকি 3টে অ্যান্ড গেটের জন্য, তার জন্য আমি সব ওভারঅল 0 ধরতে পারি। তার মানে আলটিমেট আমার বাকি অ্যান্ড গেট থেকে যে আউটপুট গুলো আসছে সব কিন্তু 0 আসছে। দেখ হ্যাঁ কিনা, ঠিক তো? তাহলে অর গেটে I0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, দ্যাট মিনস I0। তাহলে আমার ইনপুট কি দিয়েছিলাম, ইনপুট দিয়েছিলাম 0 0। আমরা আউটপুটের যে লাইনটা, আউটপুট যে টার্মিনালে আমরা কোন ইনপুটটাকে এখন অ্যাভেলেবেল পাচ্ছি, I0 কে পাচ্ছি, তাই তো? দেখ আমার দেখ I0। তাহলে ইনপুটটাকে, কোন ইনপুটটা আউটপুটে অ্যাভেলেবেল হবে সেটা কার উপর ডিপেন্ড করলো, দেখ সিলেক্ট ইনপুটের উপর। S1 S0 সিলেক্ট ইনপুট, এটা কিন্তু মাল্টিপ্লেক্সারে কিন্তু এটা স্পেসিফিকেশন যে মাল্টিপ্লেক্সারে সবসময় আউটপুটে কোন ইনপুট লাইনটা অ্যাভেলেবেল থাকবে বা কোন লাইনটা অ্যাভেলেবেল হবে আউটপুটে, সেটা কিন্তু ডিপেন্ড করবে অলওয়েজ অন দা সিলেক্ট ইনপুট, ওকে। তাহলে আমার সিলেক্ট ইনপুটটা কিন্তু এখানে খুব ভাইটাল একটা রোল প্লে করছে যে ইনপুটটাকে আউটপুটে অ্যাভেলেবেল করানোর জন্য। যদি আমি সিলেক্ট ইনপুট যদি 0 1 দিই তাহলে আমার I1টা অবশ্যই এখানে অ্যাভেলেবেল হবে, এটা আমরা ভেরিফাই করলে দেখতে পাবো, ঠিক আছে? বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। এরকম ভাবে আমরা 4x1 মার্কস ডিজাইন করতে পারি। আশা করি সবাই 8x1, 16x1, 32x1 মার্কস ডিজাইন করতে পারবে বাকিটা। তাতে কোনো সমস্যা হবে?
তাতে কোনো সমস্যা হবে কি? আশা করছি কোনো না, স্যার। সমস্যা হবে না। So after that, let us implement 8x1 multiplexer using 4x1 multiplexer and 2x1 multiplexer. এবার আমরা মাল্টিপ্লেক্সার থেকে একটা প্রবলেম করবো, যেটা হচ্ছে যে আমাকে একটা 8x1 মাল্টিপ্লেক্সার কে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য আমাকে কি দেওয়া আছে, গিভেন না 4x1 মাল্টিপ্লেক্সার দেওয়া আছে আর আমাকে 2x1 মাল্টিপ্লেক্সার দেওয়া আছে। ওকে, তো সেটা দিয়ে আমাকে একটা 8x1 মাল্টিপ্লেক্সার আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা ডিজাইন করতে হবে। সেই আগের প্রবলেমটার মতন দুটো ডিকোডার দিয়ে দিয়েছে, আমাকে একটা 3x8 ডিকোডার তৈরি করতে বলেছে, যেটা করলাম আগে একটু আগে আমরা। ওকে, তাহলে এই একটা প্রবলেম আমরা সলভ করব মাল্টিপ্লেক্সার থেকে। তাহলেই আজকে আমরা ক্লাস এখানে, তারপরে ক্লাস শেষ করব। আর মডেল কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো। মডেল কোশ্চেন দেওয়ার পরে মডেল কোশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবি, ঠিক আছে? যেগুলো পারবি না সলভ করার চেষ্টা করবি, প্রত্যেকের মধ্যে গ্রুপে ডিসকাশন করে সলভ করার চেষ্টা করবি, সেই সলভটা আমাকে দেখাবি, তারপর যেটা পারবি না সেটা আমি সলভ করে দেবো। ওকে, আশা করি যেগুলো আমরা আজকে শেষ দিকে 5 মিনিট আমরা মডেল কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো আমি কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার বলে দেবো না, তো অ্যান্সারগুলো কিন্তু তোরা নিজেরা সলভ করবি প্রত্যেকটা। ওকে, তো যেটা পারবি না সেটা অবশ্যই হেল্প করবো। ওকে, চল। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুটো, আমরা একটা 8x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করব বাই ইউজিং 4x1 মার্কস এন্ড বাই ইউজিং 2x1 মার্কস। সেই কাজটা আমরা এখন করতে যাব। তো বেসিক্যালি আমাকে একটা 8x1 মার্কস আমাকে ডিজাইন করতে হবে। তাহলে 8x1 মার্কস ডিজাইন করতে গেলে বেসিক্যালি আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাকে 2 নাম্বার অফ 4x1 মার্কস লাগবে আর 1 নাম্বার অফ 2x1 মার্কস লাগবে। ওকে, মানে আমাকে একটা 2x1 মার্কস লাগবে আর দুটো আমাকে 4x1 মার্কস লাগবে। তাহলে কিন্তু আমরা একটা 8x মার্কসকে আমরা ডিজাইন করতে পারবো খুব সহজে। কারণ আমরা জানি যে 8x মার্কসের 8টা ইনপুট, তাহলে দুটো যদি আমরা 4x1 মার্কস ইউজ করি তাহলে তো 4 করে আমরা 8টা ইনপুট পেয়ে যাব, আর আউটপুট তো ফিক্সড, আউটপুট তো 1। আর 4x1 মার্কসের জন্য তো দুটো সিলেক্ট ইনপুট, আবার 4x1 মার্কসের জন্য আর দুটো সিলেক্ট ইনপুট, ঠিক আছে? কিন্তু আমাদের মোট 4টে সিলেক্ট ইনপুট হয়ে যাচ্ছে। দুটো এখানে সেই দুটো সিলেক্ট ইনপুট গুলোকে আমরা শর্ট করে দেবো। ওকে, চল দেখি ডিজাইনটা, দেখি খুব সহজ, কোনো কমপ্লেক্সিটি নেই, কিন্তু খুব সহজ ডিজাইন। তাহলে আমরা এই কাজটা আমরা খুব সহজেই কিভাবে করতে পারি, ডিজাইনটা একটু ভালোভাবে দেখবি। হ্যাঁ, কমন সিলেক্ট লাইন। ওকে, কারণ এটা 4x1 এর জন্য দুটো সিলেক্ট লাইন, আবার নিচে আরেকটা 4x1 আছে তার জন্য দুটো সিলেক্ট লাইন, মানে কমন সিলেক্ট লাইন শর্ট করে দিয়েছি জাস্ট 4x1। আউটপুট তো ফিক্সড, এর থেকে একটা আউটপুট পাবো আমরা, আবার এই 4x1 থেকে একটা আউটপুট পাবো। দুটো আউটপুটকে আমি একটা 2x1 মার্কসের থ্রু দিয়ে আমি একটা আউটপুটে কনভার্ট করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ তার আবার দুটো ইনপুট একটা আউটপুট হয়ে যাবে। ওকে, 2x1 মার্কস দিয়ে আমি এখান থেকে আমি একটা আউটপুটে কনভার্ট করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে একটাই আউটপুট হয়ে গেল, সেটা হচ্ছে y। ওকে, এর সিলেক্ট ইনপুটটা হচ্ছে s2। 8x1 এর জন্য কতগুলো সিলেক্ট ইনপুট হয়? 3টে হয়। তো আমি তো এখানে s3 করে ফেলছি ভুল করে, s2 হবে আমার তো 8x1 মার্কস, তাহলে 8x1 মার্কস জন্য তো 3টে সিলেক্ট ইনপুট হবে। তাহলে দেখ s0 s1 এটা হচ্ছে s2, 3টে হয়ে গেল। ওকে,
ইনপুটটা দেখবো এবার I0, I1, I2, I3 চারটে একবারে লেবেলিং করে দিই। I0, I1, I2, I3, I4, I5, I6, I7, I4 বুঝতে পারছিস তো কিভাবে করছি আমি I6 আর হচ্ছে I7 ওকে তো আটটা ইনপুট হয়ে গেছে তিনটে সিলেক্ট লাইনও হয়ে গেছে একটা আউটপুটও হয়ে গেছে দেখ ঠিক আছে তো তো আমরা তো 8x1 মার্কস ডিজাইন করতে যাচ্ছি তো আমার কিন্তু এখন তাহলে এই যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা আমার তো এখন 8x মার্কসের মতন বিহেভ করবে তাই না করা তো উচিত বিহেভ করা তো উচিত আমি তো অ্যাজ পার 8x মার্কসের স্পেসিফিকেশন ওয়াইজ কাজ করেছি এটা 4x1 মার্কস এটা 4x1 মার্কস it's 2x1 marks ওকে বোঝা গেল ওকে তাহলে আমার নাম্বার অফ ইনপুট কটা নাম্বার অফ ইনপুট তাহলে আটটা ইনপুট আউটপুট কটা আউটপুট তো একটা আর সিলেক্ট ইনপুট কটা S1 S0 S1 S2 তাহলে সিলেক্ট ইনপুট কটা এখানে একটা সিলেক্ট ইনপুট আর এখানে দুটো সিলেক্ট ইনপুট তাহলে মোট সিলেক্ট ইনপুট কটা হচ্ছে তিনটে তাহলে আমার এখানে n is equal to 3 that is the select input si data input কটা di data input হচ্ছে আমার 8টা that is a 8 that means 2 to the power n ওকে আর আউটপুট হচ্ছে আমার এখানে একটা ফিক্সড আউটপুট হচ্ছে একটা দ্যাট ইজ y এটা আমরা y দিয়ে ডিনোট করেছি ওকে এটা হচ্ছে আমাদের 8x1 মার্কস বুঝতে না পারলে পর ক্লিয়ার সবার ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা এরকম ভাবে আমরা যদি আমাকে বলতো যে ডিজাইনে 4x1 মার্কস বা ইউজিং 2x1 মার্কস সেটাও করতে পারতাম বা যদি আমাকে বলতো যে ডিজাইনে 16x1 মার্কস বা ইউজিং 2 8x1 মার্কস এন্ড 1 2x1 মার্কস করতে পারতাম সেম কনসেপ্টে ঠিক আছে সবাই বুঝতে পারলি হ্যাঁ স্যার তাহলে এরকম ভাবে আমরা ডিজাইনগুলো আমরা করতে পারবো এরকম ভাবে ওকে ভাবে আমরা ডিজাইনগুলো করতে পারবো ঠিক আছে তাহলে আমরা মাল্টিপ্লেক্সার আজকে আমরা মাল্টিপ্লেক্সারের পরে আমরা ডিমাল্টিপ্লেক্সার নেক্সট দিন করব আজকে আমরা বাকি 10 মিনিট যেটা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেনগুলো একটু দেখে নেব ওকে মডেল কোশ্চেনগুলো তোদেরকে আমি কিভাবে শেয়ার করি বলতো মডেল কোশ্চেনগুলো আমি এখানেই শেয়ার করছি তোরা একটু কেউ মোবাইলে ফটো তুলে নিতে পারিস স্ক্রিনটা শেয়ার করব ফটো তুলে নিতে পারিস আমি প্রথমে নালে স্যার আপনি এখানে শেয়ার করুন এবং পরে গুগল ক্লাসরুমে আপলোড করে দেবেন এখানে তো শেয়ার করে তোরা যদি ছবি তুলে নিস তাহলে আমাকে আর গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে না বেশি কোশ্চেন নেই আমি একটা পেজে শেয়ার করিয়ে করে নিতে পারবি একটা পেজেই চলে আসবে আশা করছি দেখা যাক দেখা যাচ্ছে
হ্যাঁ স্যার। ওকে, তো এটা আমাদের ডিজিটালের স্টুডেন্ট কপি, তোরা একটু সব পিকচার তুলে রাখ, তাহলে আমি গুগল ক্লাসরুমে শেয়ার করবো না। 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন গুলো, 1 থেকে 15 পর্যন্ত ফার্স্টে পিকচারটা তুলে রাখ, তারপরে আমি আবার নেক্সট স্ক্রল করব। আছে, তুই একটা ভালো ভালো করে তুলে রাখছি, গ্রুপে শেয়ার করবি, তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করবি। এবার 16 থেকে বাকি কোশ্চেন গুলোকে তুলে রাখ। ওকে, 16 থেকে বাকি কোশ্চেন গুলোকে তুলে রাখ। আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। কি হবে, এখান থেকে 20টা কোশ্চেন দেওয়া আছে, এই 20টা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবি, প্রত্যেকটা সলভ করতে পারবি। যারা প্রতিদিন ক্লাস করেছিস প্রত্যেকটা কোশ্চেনে সলভ করতে পারবি, কোনো কোশ্চেনটা টাফ কোশ্চেন নেই, সব কোশ্চেনগুলো করার মতন। তো সে সলভ করে আমাকে দেখাবি কেউ একজন। ওকে, আর তাহলে 17টা কোশ্চেন আসবে 20টা কোশ্চেন থেকে, ঠিক আছে। 17টা কোশ্চেন 17 নাম্বার, 17 মার্কস হয়ে গেল। আর 3 মার্কসের একটা কোশ্চেন আসবে, যেটা 3 মার্কসের একটা কোশ্চেন আসবে, দুটো কোশ্চেন দেওয়া আছে, দুটোই দা কেম্যাপ দেওয়া আছে, একটা ডোন্ট কেয়ার দেওয়া আছে মিড টার্ম দিয়ে, আর একটা ম্যাক্স টার্ম দিয়ে দেওয়া আছে। ওকে, এই দুটো কেম্যাপ ভালো করে প্র্যাকটিস করে নিবি বাড়িতে প্রত্যেককে। যদি কনফিউশন হয় আমাকে দিয়ে একবার চেক করিয়ে নিবি, কেউ সে গ্রুপে শেয়ার করবি। তাহলে দুটো কেম্যাপ থেকে একটা কেম্যাপ আসবে 3 নাম্বার, আইদের একটা আসবে, আর এখানে 17 মার্কস আসবে, টোটাল হচ্ছে 20 মার্কস। বুঝা গেল? আর কোশ্চেনগুলো খুবই সহজ, কোশ্চেনগুলো একটু নিজেরা চেষ্টা করবি। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমার করানো, প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়েছি, একটু বাড়িতে ট্রাই করবি, তারপর আমাকে দেখাবি। ওকে, এটা হচ্ছে তোর ডিএলডি। ওকে, নেক্সট হচ্ছে আমরা সি এর কোশ্চেনটা দিয়ে দেবো এখানে। সি এর কোশ্চেনটা একটু সবাই পিকচার তুলে রাখ, 1 থেকে 11 পর্যন্ত কোশ্চেনের পিকচারটা তুলে রাখ। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, শেয়ার হয়নি। স্ক্রিনটা শেয়ার হয়নি? স্ক্রিন স্যার না স্যার না স্যার না। আমার আবার এরর শো করছে কেন? একই এরর। স্যার বলছি ইন্টারনালটা কোন প্রসেসে হবে, কি প্রসেস? মানে 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 অনলাইনে হবে, কিভাবে হবে যেটা? বলে দেবো। এখন কোশ্চেনগুলোকে রেডি করে রাখ, যে প্রসেসেই হোক সেই প্রসেসেই করতে হবে, বেসিক্যালি অনলাইনেই হবে যেটা বলছিস। কিন্তু অনলাইনে কিভাবে হবে, তোদের তো লিঙ্ক পাঠাচ্ছে গুগল ক্লাসরুমের, সেই লিঙ্কগুলো যেগুলো যাবে কোড দিয়ে জয়েন করে রাখবি গুগল ক্লাসরুমে, হয়তো কোশ্চেন গুগল ক্লাসরুমের থ্রু দিয়ে যাবে, ঠিক আছে। সেই কোশ্চেন ওখানে আপলোড করা হবে, সেই কোশ্চেন তোরা ডাউনলোড করবি, ডাউনলোড করে কোশ্চেন তোদেরকে খাতায় লিখতে হবে, অ্যান্সার করতে হবে, অ্যান্সার করে আবার তোকে আপলোড করতে হবে। ওকে, স্যার প্রত্যেকটা সাবজেক্টে কি আলাদা আলাদা করে কোড দেওয়া হবে? না, গুগল ক্লাসরুমে একটাই কোড থাকবে। সাবজেক্ট ওয়াইজ তো কোড দিচ্ছে না, গুগল ক্লাসরুমে কোড দিচ্ছে। সাবজেক্ট ওয়াইজ কি কোড দিচ্ছে? সাবজেক্ট ওয়াইজ তো না ডে অনুযায়ী ডে অনুযায়ী আর সাবজেক্টের ডে ওয়াইজ থাকবে।